সবাইকে আমার প্রণাম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা গত যে আলোচনাটা হয়েছিল, আগের যে আলোচনাটা হয়েছিল সেখানে শেষে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সেটা দিয়েই আমি আজকে আবার শুরু করতে চাই যে শিষ্যের গুরুর প্রতি বিশ্বাস থাকা উচিত, এটা আমরা সবাই জানি। কিন্তু কেন থাকা উচিত, কিভাবে থাকা উচিত, বিশ্বাসটা কিরম হবে গুরুর প্রতি, সেটা নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই। এই যুগে যাদের গুরু আছে, যাদের গুরুকরণ হয়েছে, তারা যে সবাই গুরুর প্রতি প্রচন্ড বিশ্বাস রাখে তা কিন্তু নয়। কারণ এই যুগে কি গুরুকরণ করাটা শুধু দীক্ষা অবধি সীমিত থাকে, যে গুরু থেকে শুধু দীক্ষা নিলাম, ব্যাস ওইটুকুই। আধ্যাত্মিক জগতের গভীরে যাওয়া, অনুভবের জন্য পাগল হওয়া, এইটার জন্যই কিন্তু গুরুকরণ। মন্ত্র জপে যাওয়াটা কিন্তু এটার মধ্যে খুব একটা পড়ে না, ওটা বিগিনিং, কিন্তু এটার একটা শেষ আছে। আমরা কি শুধু সিঁড়ির একটা ধাপেই থেকে যাই? আমরা সিঁড়ি দিয়ে উঠে ছাতে গিয়ে খোলা আকাশটা দেখতে পাই না। কারণ কি, গুরুর সাথে সম্পর্ক শুধু ওইটুকুর জন্যই করি। যদি ভেতর থেকে সম্পর্ক করি, আর ভেতর থেকে সম্পর্ক কে করবে? যে সেই সত্যকে তীব্রভাবে জানতে চাইবে, যার ভেতরে সত্যকে জানার ব্যাকুলতা থাকবে। তো এই জন্য গুরুকরণ করা, এবং গুরুর প্রতি বিশ্বাস তো থাকবে। বিশ্বাসটা কেন রাখতে বলে? কারণ গুরুর প্রতি যদি আমার বিশ্বাস না থাকে তাহলে আমি এক পাও এগোতে পারবো না। আজকে হয়তো কারোর কাছে আমি টিউশন পড়তে গেলাম, কোনো অঙ্ক টিউশন পড়তে গেলাম, টিউটরের কাছে গেলাম। এখন যদি সবসময় আমার মনে হয় যে উনি কি অঙ্কটা আমাকে ঠিক করে করাচ্ছেন, উনি হয়তো আমাকে পদ্ধতিটা ভুল বোঝাচ্ছেন, হয়তো এইভাবে এটা হয় না, উনি কি ঠিক বোঝাচ্ছেন, আমার যদি ভেতরে এইটা চলতে থাকে, আমি কোনোদিন অঙ্ক শিখতে তো পারবোই না, করতেও পারবো না। তো আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের সাথে পথে চলা শুরু হয়, হাঁটাটা শুরু হয়, না হলে শুরুই হয় না। সবাই ওই স্টার্টিং লাইনেই থেকে যাবে। একটা যখন রেস হয়, অলিম্পিকে যখন দেখি, তো রেস স্টার্টিংটা কিরকম করে বোঝায়? বন্দুক, তো গান শটে বলে যে তুমি এবার শুরু করো, দ্যাট ইজ দ্য মার্ক। তো ওই যখন গান শট সবাই শোনে তখনই ছুটতে শুরু করে। তো গুরুর প্রতি বিশ্বাসটা হচ্ছে ওই গান শট। তো গান শট ইঙ্গিত দেবে যে তুমি এবার এগোচ্ছ বা এগোবে, এই তোমার যাত্রা শুরু। এখন আমি যদি গুরুর উপরে সন্দেহ করি যে আমার গুরু আমাকে যে উপদেশগুলো দিচ্ছেন সেটা কি সত্যিই আমাকে সত্যের কাছে নিয়ে যাবে, উনি কি সত্যিই কথাটা ঠিক বলছেন, তাহলে কি হবে? আমার আত্মবিশ্লেষণটা হবে না, আমি গুরুকে বিশ্লেষণ করতে থাকবো যে উনি কি ঠিক বলছেন, উনি কি জানেন, উনি কথাটা বললেন, এটা কি ঠিক বললেন, ওনার দেখানো পথে হেঁটে কি আমি সত্যের কাছে যেতে পারবো? যে গুরুর ওপরে সন্দেহ করে, এইটা বুঝতে হবে যে সে সত্যকে খুব একটা চায় না। যার সত্যের প্রতি যে মরিয়া হবে সেটাকে জানার জন্য, সে সামনে যাকে পাবে, যেই গুরুকেই পাবে, সে জাপটে জড়িয়ে ধরবে, বলবে বাবা আমি জানি না, আপনি কি জানেন, আপনি রাস্তা দেখান, আপনি বলুন। সেই গুরু যদি ঠিক কথা খুব একটা নাও বলে, সেই গুরু যদি ব্রহ্মজ্ঞ না হয়, বা সেই গুরুর যদি সেরকম আধ্যাত্মিক গভীর একদম সেই চরম অনুভূতি নাও থাকে, সেই শিষ্যের ব্যাকুলতাই তাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু এইটা শোনার পর এখন অনেকজন প্রশ্ন করতে পারে, তাহলে তো গুরুর দরকার নেই, আমার ব্যাকুলতাটাই আসল। গুরুর কাছে যেতে হয় তো ব্যাকুলতা বাড়ানোর জন্য। এই যুগে কটা মানুষকে পায় রাস্তাঘাটে যারা সত্যকে জানতে চায়? কেউ নেই, খুব কম মুষ্টিমেয় মানুষ। তো গুরু তাদেরকে ইন্সপায়ার করেন ভেতর থেকে। সেই জায়গাটা, ফোয়ারার মুখটা বন্ধ, তাই জলটা বেরোচ্ছে না, মুখটাকে খুলে দেন গুরু, তখন সে পাগল হয়ে ওঠে সত্যের জন্য। তো বিশ্বাসটা এই কারণেই দরকার। এবং কিরম বিশ্বাস দরকার, এই উদাহরণ আমরা একটা আগের আলোচনায় পেয়েছিলাম
যে অন্ধবিশ্বাস, গুরুর প্রতি অন্ধবিশ্বাস, আধ্যাত্মিক পথে আমরা বলি কি অন্ধবিশ্বাস ভালো না, আধ্যাত্মিক পথে গুরুর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। একটা কথা বলে গুরুর কথা টো টো পালন করা, মানে অক্ষরে অক্ষরে পালন করা। একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ভগবান পেয়েছিলেন। এখন একটা এখানে কমেন্ট এসছে, এখন সেই গুরুর কাছে যদি সেরম গুরু হয়, যেই গুরুদের ব্যাপারে আমরা পেপারে নিউজে পাই, যদি কোনো ঠিক ঠিক শিষ্য এরম গুরুর কাছে যায়, সে দুদিন সেখানে থাকতে পারবে না, সে দুদিন সেখানে থাকতে পারবে না। যে সত্যকে চায় সে চোখের সামনে সত্যকেই খোঁজে, আর সে যখন সেটা না পায় তখন সে আর থাকে না। তো এটা যে শুধু আমরা বলি যে গুরুদের ব্যাপার তা না, এটা দুজনেরই ব্যাপার, এটা মিউচুয়াল। এখানে শিষ্যকেও সেরম হতে হবে, গুরুকেও সেরম হতে হবে। গুরু যদি সেরকম না হয়, শিষ্য হয়তো প্রথমে তার কাছে সমর্পণ হবে যে আপনি আমাকে রাস্তা দেখান, কিন্তু শিষ্যর ভেতরে যদি সত্যের প্রতি টান থাকে, তাহলে সে ঠিক বুঝতে পারবে যে গুরু তাকে যে পথটা দেখাচ্ছে সেখানে সত্য আছে না নেই, সে নিজেই জানতে পারবে। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যাতে কোনো ডাউট না হয়, শাস্ত্রে কিন্তু এই প্রসঙ্গটা আছে যে গুরু যেমনি শিষ্যের লক্ষণ দেখে যে শিষ্য কতটা ডিজার্ভিং, যেটা ঠাকুর দেখতেন, ঠাকুর লক্ষণ দেখতেন, সেরকম শিষ্যকেও কিন্তু এই ছুটটা দেওয়া আছে যে তুমিও গুরুকে বিচার করো। প্রথমে যখন তুমি প্রথম কোনো গুরুর কাছে যাবে, তুমি তাকে ভালো করে পরীক্ষা করে দেখো। এখন পরীক্ষা মানে তার সাথে এড়ে তক্ক করা নয়, এটা তাকে অসম্মান করা হয়। আমরা পরীক্ষা বলতে এড়ে তক্ক বুঝি, মুখে মুখে কথা, প্রশ্ন করব, এটা বলুন তো, এটা বলুন তো, এটা কেন বললেন, ওটা কেন বললেন, সেটা না। তাকে ভালো করে দেখা, তার কথাগুলোকে ভালো করে শোনা, সেটা নিয়ে ভাবা যে ওনার এই কথাগুলো উনি ঠিক বলছেন কিনা, কথাটার গভীরতা আছে কিনা, কথাটার পেছনে যুক্তি কি, ওনার আচরণ দেখা, এগুলো কিন্তু শাস্ত্রে রয়েছে। কিন্তু তারপরে এটা বলা আছে যে একবার যখন তুমি দেখবে যে তুমি যে গুরুর কাছে গেছো তিনি ঠিক, তুমি যদি এইটা ডিসাইড করে নাও যে তুমি এনার কাছেই গুরুকরণ করবে, তারপরে ওই জায়গা থেকে যেন কেউ না টলে। এখন অনেক লোককে আমি দেখেছি, তার হয়তো 5-6টা গুরু, 5-6 জনের থেকে দীক্ষা নেওয়া। এইভাবে তো হয় না আধ্যাত্মিকতা, একজনের কাছে সবকিছু ইনভেস্ট করতে হয়। একটা খুব সুন্দর ঘটনা আছে, একটা লোক, সে মানে আধ্যাত্মিক পথেরই লোক, তো সে একজন গুরুর কাছে গেছেন। তো গুরুর কাছে গিয়ে সে বলছে, গুরুদেব আপনি হচ্ছেন আমার কত 20 না 30 নম্বর গুরু, বা আরো বেশিও হতে পারে, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, সংখ্যাটা অতটা ইম্পর্টেন্ট না। অনেক গুরুর কাছে সে গেছে, গিয়ে কিছুদিন থেকেছে, তারপরে সে আবার ছেড়ে চলে এসেছে, আবার অন্য একজন গুরুর সন্ধানে গিয়ে সে তার কাছে গেছে। তো গুরু বলছে যে আমি তোমার এত নম্বর গুরু, কেন আগের গুলো কি হলো? বলে না, আমি কিছুদিন কাটিয়েছি, তারপর অন্য গুরুর কাছে চলে গেছি। তো আপনি আমাকে গুরুকরণ করুন, আপনি আমাকে দীক্ষা দিন, আমাকে আধ্যাত্মিক উপদেশ করুন। তো গুরু বলছে ঠিক আছে, কিন্তু আমার আধ্যাত্মিক উপদেশ করার আগে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তো বলছে কি কাজ করতে হবে? তো বলছে তুমি একটু, আমি একটু আমার একটা জিনিস দরকার, তো সেটার জন্য তুমি বাইরে যে মাঠটা রয়েছে সেখানে গিয়ে তুমি খোঁড়া শুরু করো। তো বলছে ঠিক আছে, গুরু বলেছেন। তো তার ভেতরে শ্রদ্ধাটা ছিল, শ্রদ্ধা আলাদা, ভক্তি আলাদা, গুরু ভক্তি একদম আলাদা জিনিস, সেটা অনেক গভীর ব্যাপার। এই জন্য বললাম শ্রদ্ধা ছিল। শ্রদ্ধাটা সবাইকেই ভেতরে মোটামুটি শ্রদ্ধা থাকে মানুষের, ভদ্র যারা শ্রদ্ধা রাখে সবার প্রতি। তার গুরু ভক্তি ছিল না, শ্রদ্ধা ছিল। তো সেই শ্রদ্ধার এতেই সে গিয়ে খুঁড়তে শুরু করেছে। তো 3 দিন খুব কষ্ট করে খুঁড়েছে,
এখন একটা মানুষ খোদাই করলে আর একদিনে কতটা খুঁড়তে পারবে? তো তারপরের দিন এক দুদিন বাদে গুরুদেব বলছে, আচ্ছা এবার তুমি ওই জায়গাটায় গিয়ে খোঁড়ো। তো বলছে ঠিক আছে। প্রথমে সে অতটা ভাবেনি যে গুরু তাকে কি বলতে চাইছেন, গুরু কি চাইছেন। তো যা বলছে ও করছে। তো অন্য জায়গায় গিয়ে খুঁড়েছে। তার দুদিন বাদে গুরু বলছে তুমি ওই দিকটা চলে গিয়ে খোঁড়ো। তো এই করে করে প্রায় 1 মাস হয়ে গেছে, ও খুঁড়েই যাচ্ছে, বিভিন্ন জায়গাও খুঁড়ে যাচ্ছে। এবারও বিরক্ত হয়ে গেছে। ও গুরুকে গিয়ে প্রশ্ন করছে যে গুরুদেব, আপনি আমাকে 1000টা জায়গা খোঁড়াচ্ছেন, আপনি আমাকে আধ্যাত্মিক উপদেশ করছেন না। আমি তো আধ্যাত্মিকতার জন্য এসেছি, আর আপনি তো আধ্যাত্মিক গুরু। আপনি এইসব কাজ আমাকে দিয়ে করাচ্ছেন কেন? আপনি কেন খোঁড়াচ্ছেন কেন? আমাকে আগে এটা বলুন, তারপরে আমি ঠিক করবো। আপনি আগে কারণটা বলুন। তো তখন গুরুদেব বলছে যে আমার এই আশ্রমে একটু জলের সমস্যা, আমি জল চাই, তো আমি একটা কুয়ো বানাতে চাই। এবার এইটা শুনে শিষ্য খুব রেগে গেছে। বলছে কুয়ো বানাতে চান, তো আপনি 1000টা জায়গায় আমাকে দিয়ে খোঁড়াচ্ছেন কেন? একটা জায়গায় যদি আমি খুঁড়তাম তাহলে তো এতদিনে মানে কুয়ো হয়ে যেত, জলটাও আমি পেতাম। তো আপনি বেকার আমাকে এত জায়গা খোঁড়ালেন। তো তখন গুরু বলছে যে তোমাকে আমি এইটাই বোঝাতে চাইছি, তুমিও যদি এতদিনে একজন গুরুর কাছে থেকে উপদেশ শ্রবণ করতেন, তোমারও মনরূপী কুয়ো থেকে সেই জ্ঞানরূপী জলটা ঠিক চলে আসতো। তুমি 1000টা জায়গা মানে গর্ত খুঁড়েছো, 1000টা গুরুর কাছে গেছো, এতে তোমার শুধু সময় নষ্ট হয়েছে। একজনের কাছে সবকিছু দাও, তার আগে তাকে বিচার করো, তাকে দেখো সে কিরকম, সে গুরু কিরম। কিন্তু তারপরে তার উপরে বিশ্বাস করে যদি দেখো যে সে ভালো মানুষ, সে যা বলছে তার পেছনে যুক্তি আছে, ভালো করে পরোক্ষ করে দেখে নাও তাকে। তারপরে একবার যদি তার প্রতি একটা শ্রদ্ধা আসে, একটা বিশ্বাস আসে, সেখানে সবকিছু ঢেলে দিতে হয়। দুদিন বাদে মনে হলো না এনার কথাটা কিরম লাগছে, অন্য একটা জায়গায় চলে গেলাম। স্বামীজির একটা কথা আছে যে রামকে পাইনি বলে শ্যামের পেছনে ছুটতে পারবো না। রামকে যখন ভালোবাসি রামকে নিয়েই থাকবো, রামকে না পেলে তার পেছনেই ছুটবো। আজকে রামের পুজো করছি, কালকে শ্যামের কাছে চলে যাচ্ছি, কিছুদিন বাদে শিব ভালো লাগছে, এরম করে হয় না। এটা আমি এক্সাম্পল দিলাম। এটা মানে এটা না যে দেবতার পুজো আর্চা ছেড়ে দেবো, সেটা না, কিন্তু একটা ইষ্টকে ধরতে হয়, একজন ইষ্টকে ধরে এগোতে হয়। এখন কারণ এক একজনের ভাব এক এক রকম, শিবের ভাব একরকম, কৃষ্ণের ভাব একরকম, তো একটা ভাবকে অবলম্বন করে এগোতে হয়। তো এই জন্যই বলছে একজন গুরুর কাছে সবকিছু দিয়ে দিতে হয়। তো তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে যদি ভালো লাগে তাহলে তাকে সবকিছু দাও। পবিত্রানন্দজি ভগবানকে যেটা শুরুতে বলেছিল, পবিত্রানন্দজিকে ভগবান প্রথম দিন গিয়েই বলেছিলেন যে আমি আপনার থেকেই দীক্ষা নিতে চাই। তখন স্বামীজি কিন্তু মহারাজ কিন্তু বলেছিলেন, গুরু মহারাজজি, পবিত্রানন্দজিকে আমরা গুরু মহারাজজি বলি, তো গুরু মহারাজজি বলেছিলেন যে তুমি আগে সময় নাও, তুমি 1 সপ্তাহ সময় নাও, তুমি আমাকে দেখো তোমার আমাকে ভালো লাগে কিনা, তারপরে তুমি দীক্ষা নাও। তো তাই আগে বিচার করে দেখে নি যে গুরুকে ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে, একবার যদি ডিসিশন নিয়ে নি যে এনাকেই আমি গুরু করব, সেখান থেকে আমি যেন না সরি। আমি যদি আমার গুরুর কাছ থেকে সরে যাই তাহলে বুঝতে হবে আমার বিশ্বাস পুরোপুরি হয়নি। তাকে তন মন ধন সব অর্পণ করে দিতে হয়। তারপরে কি নে যে গুরু ছাড়া জীবনে আর কিচ্ছু নেই, নিঃস্ব সে। গুরুও যেমনি তার ঝোলা ফাঁকা করে, গুরুও যেমনি তার সবকিছু শিষ্যকে ঢেলে দেয়, শিষ্যকেও তার সবকিছু ঢেলে গুরুকে দিতে হয়। শিষ্য কি দেবে? তার বিশ্বাস, তার ভালোবাসা, সবকিছু, তার মন। আমাদের মনটা ভাগ করা, একটা অংশ বন্ধুদের দেওয়া, একটা অংশ পরিবারকে দেওয়া, একটা অংশ নিজের টাকা পয়সায় রাখা, একটা অংশ নিজের এন্টারটেনমেন্টে রাখা। আমরা ভাগ করে করে মনটা এক একজনের কাছে দিয়ে রাখি। সেই প্রত্যেকটা অংশ কুড়িয়ে এনে পুরো মনটাকে গুরুর ওপরে দিতে হয়।
তো শিষ্য যদি নিজের সবকিছু তুলে না দেয়, গুরুও কিন্তু সেই জ্ঞানটাকে তুলে ধরে না। এইটাই সিস্টেম, এর বাইরে গিয়ে আর কোনো রাস্তা নেই, এইটাই প্রসেস। আধ্যাত্মিকতার যে সিস্টেম, ট্র্যাডিশনটাই এইটা। আর যদি আমরা প্রাচীন মানে আমাদের যদি লিনিয়েজটা দেখি, এর বাইরে কিন্তু কোনো গুরু শিষ্যের সম্পর্ক এর বাইরে গিয়ে দেখা যায়নি। ঠাকুর স্বামীজিকে প্রশ্ন করছে যে তুই আমার কথা বিশ্বাস করিস না, তুই আমার নামে এরকম বলিস, তুই আমার কাছে কেন আসিস? স্বামীজি কি বলেছিল? তোমাকে ভালোবাসি তাই আসি। আর তখন তো অত ট্রান্সপোর্টও ছিল না, সেই ওরকম অবস্থা করে এত দূরে আসা, ঠাকুরের সঙ্গ করা কিসের জন্য? ঠাকুর, স্বামীজি তার সবকিছু ঠাকুরকে দিয়েছিল। প্রথমে তিনি মানে প্রশ্ন করেছেন, বিচার করেছেন, এই পরখ করে দেখেছেন যে ঠাকুর যা বলছে সেই কথাগুলোর পেছনে যুক্তি আছে কিনা, কথাগুলো ঠিক কিনা। কিন্তু তারপরে যখন দেখেছেন, তিনি কিন্তু ঠাকুরকে ছেড়ে যাননি। স্বামীজি আজকে খুব স্মার্ট ছেলে ছিলেন, পড়াশুনো জানা, শিক্ষিত, বড় ঘরের ছেলে, বাবা ব্যারিস্টার। আর ঠাকুর কি নিরক্ষর, পড়াশুনো জানেন না, গ্রামের মানুষ, সহজ সরল। হ্যাঁ, তো এরম একটা মানুষের জন্য সে তার পুরো জীবনটা দিয়ে দিল। এবং শুধু এই মানুষটাকে না, এই মানুষটাকে ভালোবাসার ফলে তিনি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসতে শিখেছিলেন। তিনি যে শুধু ঠাকুরকে জীবন দিয়েছিলেন তা না, তিনি পুরো পৃথিবীর জন্য তার জীবনটা দিয়ে গেছেন। পৃথিবীর জন্য জীবনটা কেন দিতে পেরেছেন? কারণ তার গুরুকে তিনি তার জীবনটা দিয়েছিলেন। ওইটাই উৎস, ওখান থেকে সব কিছু। এই গুরু, এই শব্দটা যে কি ভারী, সেইটা হচ্ছে সবকিছু সমাধানে একটা শব্দ, গুরু। তো এইভাবে গুরুকে সবকিছু তুলে দিয়ে গুরুর ওপরে অন্ধবিশ্বাস রেখে এগোতে হয়। আমাদের কথাটা এই প্রসঙ্গে আমি বলতে চাই, আমাদের যিনি প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যিনি প্রেসিডেন্ট, স্বামী কেশবানন্দ মহারাজ, তিনি ভগবানের খুব পুরনো সঙ্গী, মানে অনেক বছরের সম্পর্ক, ভগবানের বন্ধুর মতন। নামটাও কেশবানন্দ, তো বন্ধুর মতন একদম। তিনি একটা কথা বলেছিলেন, ভগবান যদি কোনোদিন কারোর খুনও করে, আমি জানবো তিনি ঠিক করেছেন। তিনি এই কথাটা বলে এইটা বলছেন না যে খুন করা গুরু বলে তিনি খুন করতে পারেন, এইটা তিনি বলছেন না। খুন করা কোনোদিনই ঠিক না, কোনো গুরু করবেও না। তিনি এটাই বোঝালেন যে তার ভগবানের উপরে বিশ্বাসটা কিরকম। তিনি কিরম বিশ্বাস করে যে তার গুরু কোনো কিছু ভুল করতে পারে না। আর তার এই বিশ্বাসটা কেন হয়েছে? তিনি ভগবানকে ভালো করে দেখেছেন, ভগবানের সঙ্গ করেছেন। গুরুকে বোঝার জন্য সঙ্গ করতে হবে। আমি যদি মনে করি আমি বাড়িতে বসে বুঝে যাব, সেটা হয় না। গুরু সঙ্গ করতে হয়। তিনি সঙ্গ করেছেন, তিনি ভগবানের কথা শুনেছেন, সেটা নিয়ে ভেবেছেন, ভগবানকে দেখেছেন। মহারাজজি, আমাদের প্রেসিডেন্ট মহারাজজি, তিনি ভগবানের সাথে এক জায়গায় কাজ করতেন। তিনি খুব কাছের থেকে ভগবানকে দেখেছেন। তার ফলে তার এইরকম বিশ্বাস যে তিনি যা করবেন সব ঠিক, আমার গুরু যা করবে সব ঠিক। একটা কথা আছে না, যদিও বা আমার গুরু সুরি বাড়ি যায়, তবু আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যদি সুরু বাড়িও যায়, তাহলেও আমি জানবো যে সে ঠিক। তো এই বিশ্বাস, এরকম বিশ্বাস গুরুর ওপরে রাখতে লাগে। না হলে আধ্যাত্মিক অনুভব কি, আধ্যাত্মিক রাস্তার দরজাই খোলে না। অনুভবের ঘরটা অনেক ভেতরে, বাড়ির মেন গেটই খুলবে না, তারপরে তো বেডরুমে আসবো, লকার থেকে খুলে গয়নাগাটি পাবো, মেন গেটই খুলবে না। এই বিশ্বাস থেকে প্রত্যেকটা দরজা আপনি আপ খুলে যায়। তো এইরকম হতে হবে গুরুর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। নিজের প্রাণের থেকে বেশি যেন আমি আমার গুরুকে ভালোবাসতে পারি।
একজনের যখন ঠিক ঠিক গুরুকরণ হয়, তার জীবনে গুরু ছাড়া আর কেউ থাকে না। সে গুরু ছাড়া কিছু বুঝবেই না, সে গুরু ছাড়া কাউকে পাত্তাই দেবে না। অসম্মান বলছি না, অসম্মানের ব্যাপারটা বলছি না, সে সবাইকে সম্মান করবে, কিন্তু তার মাথায় একমাত্র গুরুই বসবে। এবং এটার এক্সাম্পল যে গুরুর প্রতি বিশ্বাস মানুষকে কি কি করাতে পারে, এর আগের দিন একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে ভগবানকে একবার পবিত্রানন্দজি উপদেশ করেছিলেন যে আমাদের ভেতরে যে জ্ঞানের আলো, সেই আলো দিয়েই আমরা সবকিছু দেখতে পাই। আমরা ভাবি কি আমরা চোখ দিয়ে সবকিছু দেখি, সেটা ভুল। এই চোখের পেছনে সেই জ্ঞান আলোকটা আছে বলে আমরা সবকিছু দেখতে পাই। তো ভগবান এটা শুনেছেন, কথাটা শুনে তিনি কথাটা পূর্ণ বিশ্বাস করেছেন, কারণ গুরু বলেছেন। তো ওই দিন জনাইতে লোডশেডিং হয়ে গেছিল, একদম কমপ্লিট পাওয়ার কাট, তো একদম ব্ল্যাক আউট। আর ভগবানের কথা যখন বলছি তখন অনেক বছর আগে, মানে আর্লি 80s কথা হবে। তো সেই সময় তো আর রাস্তাঘাট ভালো বা ওরকম ইলেকট্রিকে ছিল না, তো সারা রাস্তা ঘুটঘুটে অন্ধকার, আর ভগবান সাইকেল করে এসছেন। তো তিনি ভাবছেন তিনি কি করে বাড়ি ফিরবেন। তখন তিনি তার ভগবানের এই কথাটা মনে পড়ল যে গুরুদেব তো বলেছে যে ভেতরে যে জ্ঞানের আলো, সেটা দিয়ে আমরা সবকিছু দেখতে পাই। তখন ভগবান ভাবলো যে আমার জ্ঞানের আলোটাই আমাকে রাস্তা দেখাবে, আমি অন্ধকারের মধ্যেই যাব। এবং কি সেই ঘুটঘুটে অন্ধকার রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পিচ ব্ল্যাক যেটাকে বলে, সেই রাস্তায় তিনি সাইকেল চালালেন, কোথাও পড়লেন না, কোথাও লাগলো না, তিনি একদম সুস্থভাবে বাড়ি পৌঁছালেন। তার গুরুর বিশ্বাস কিরকম ছিল, এবং তিনি তার বিশ্বাসের ফলে তিনি আরো সেই জায়গায় দাঁড়ালেন যে হ্যাঁ, আমাদের জ্ঞানের আলোই আমাদের সবকিছু দেখায়। এরকম আরেকটা গল্প শুনেছিলাম বিশ্বাস নিয়ে, পদ্মপাদের গল্প। পদ্মপাদের গল্প, পদ্মপাদ ছিল শঙ্করাচার্যের শিষ্য। তো তিনি খালি কাজের মধ্যে থাকতেন, গুরু সেবা, গুরুর কাপড় কেচে দিচ্ছেন, নিয়ে কেচে দিচ্ছেন। অন্য শিষ্যরা শঙ্করাচার্যের কাছে বসে সে বড় বড় জ্ঞানের কথা শুনছে, সংস্কৃত শ্লোক আওড়াচ্ছে, কিন্তু পদ্মপাদ সে দূরে বসে সে কাপড় কাচ্ছে। তো ওকে নিয়ে মানে আশ্রমের অন্য যারা শিষ্যরা ছিল তারা খুব হাসাহাসিও করতো, তারা খুব হাসাহাসি করতো যে ও কিছু জানে না, কিছু পারে না, ও কেন আছে, কিসের জন্য থাকে, ওর তো কোনো পাণ্ডিত্য নেই, এ নেই। তো একদিন শঙ্করাচার্য এটা শুনেছে যে ওর নামে সবাই এরকম করে বলে। তো ওকে পরীক্ষা সবার কাছে ওর মহিমাটা দেখানোর জন্য, যে ও ভেতর থেকে বাইরে থেকেও কিছু না দেখাক, কিন্তু ওর ভেতরটা যে একদমই মানে আধ্যাত্মিক, বা ও যে একটা বিরাট কিছু, এটা দেখানোর জন্যই শঙ্করাচার্য একবার একজনকে দিয়ে পদ্মপাদের কাছে খবর পাঠালো যে শিগগিরই যাও, গুরুদেবের কিছু বিপদে গুরুদেব পড়েছেন, শিগগিরই যাও। ও কিছু শোনেও নি, ও শুধু শুনেছে যে গুরু বিপদে পড়েছেন। গল্পটা আমার একদম এক্সাক্ট লাইন টু লাইন মনে নেই, কিন্তু আমি জিস্টটা বলছি। এখন সে নদীর পাড়ে কাপড় কাচ্ছিল, সে দেখলো যে মানে তার পৌঁছতে দেরি হবে, গুরুদেবের কি হয়েছে সে বুঝতে পারছে না। সে জলের ওপর দিয়ে দৌড়াতে শুরু করলো। সে এতটাও ভাবেনি যে কোন রাস্তা দিয়ে গেলে আমার তাড়াতাড়ি হবে, কোন রাস্তা গিয়ে দেরি হবে। সে শুধু শুনেছে গুরু বিপদে পড়েছে, সে জলের ওপর দিয়ে ছুটতে আরম্ভ করেছে, জলের ওপর দিয়ে ছুটছে, মানে কথাটা কিরম মানে অ্যাবসার্ড। কিন্তু সে খেয়ালও করেনি সে জলের যেখানে যেখানে পা রাখছে সে ডোবে তো নি, সেই জায়গাগুলোতে পদ্ম ফুটে উঠছে, এই জন্যই তার নাম পদ্মপাদ। পরে সে জলের ওপর দিয়ে ছুটে ছুটে গুরুদেবের কাছে গেছেন, সে তার খেয়ালও নেই যে সে জলের ওপর দিয়ে ছুটছে, তাকে শুধু গুরুর কাছে পৌঁছতে হবে। সে কি বলছে, গুরুদেব আপনার কি হলো? বলে আমার কিছু হয়নি, তুমি পেছন ঘুরে একবার তাকাও। তো ও দেখছে যে পদ্ম ফুটে আছে,
বলছে আমি এইটা বাকিদের দেখাতে চেয়েছিলাম যে তুমি হয়তো আমার মুখের সামনে বসে থাকো না, তুমি হয়তো আমার মানে কাপড় কাচো বা বিভিন্ন আশ্রমের কাজ নিয়ে থাকো, কিন্তু তোমার এদের থেকে আধ্যাত্মিক উন্নতি অনেক বেশি, কারণ তুমি আমার ওপরে অন্ধবিশ্বাস করো। অন্ধবিশ্বাস মানে গুরু ছাড়া সে কিছু বোঝে না। আজকে যদি তার ভেতরে বিশ্বাসের একটু কমতি থাকতো, সে প্রশ্ন করতো কি হলো গুরুদেবের, হঠাৎ করে কি হলো, আচ্ছা যাচ্ছি দেখি কি ব্যাপার, হ্যাঁ বাকিদেরও বলো যেতে, এরকমও সে রিয়াক্ট করতে পারতো। সে জাস্ট শুনেই সে ছুটতে আরম্ভ করেছে, সে জানেও না সে জলের ওপর দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তার বিশ্বাস, তার গুরুর প্রতি ভালোবাসা, তার গুরুর প্রতি টান তাকে জলের ওপর দিয়ে ছুটিয়ে নিয়ে চলে গেছে। গুরু বিশ্বাস কি না কি করতে পারে, মানে কত যে ঘটনা, অদ্ভুত, অবাক করে দেয় ঘটনাগুলো, মানে শুনলে অবাক লাগে যে এরকমও কি হয়। হয় গুরুর প্রতি যে বিশ্বাস করে তার জীবনে সব কিছু হয়, সব সম্ভব, কিচ্ছু অসম্ভব নয়, সব পসিবল। বলে না যে তিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারেন, সেই পঙ্গু যদি তার উপরে বিশ্বাস করে সে পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করাতে পারেন। এই হচ্ছে পদ্মপাদের গল্প। আর সেই শিষ্যগুলো তখন একদম লজ্জায় চুপ করে গেছিল ওকে দেখে। তো এই হচ্ছে গুরুর প্রতি বিশ্বাস। এরকম বিশ্বাস না হলে, অল্প হ্যাঁ বিশ্বাস করি এইটা না, পূর্ণ বিশ্বাস, 16 আনা বিশ্বাস। এই গুরুর প্রতি পূর্ণ বিশ্বাসই শিষ্যকে পূর্ণ জ্ঞানের দিকে ঠেলে দেয়। আমি গুরুকে যতটা বিশ্বাস করব আমার আধ্যাত্মিক উপলব্ধি ততটাই হবে। এখানে সোজাসাপটা হিসেব এই আধ্যাত্মিক জগতে একদম সিম্পল ইকুয়েশন, সিম্পল ক্যালকুলেশন। আমি 20% দিলে 20% পাবো, আমি 100% দিলে আমি 100% পাবো। আমি 100% পাচ্ছি মানে বুঝতে হবে আমি তাকে 100% দিতে পেরেছি। তো এই বিশ্বাসটা যেন আমাদের সবার হয়, এটার জন্য আমরা যাতে প্রার্থনা করতে পারি। প্রার্থনা ছাড়া তো কিছু সম্ভব না। এই প্রার্থনা আমি যত করব তত আমার ভেতরে বিশ্বাস বাড়বে। আমি যেন হাত জোর করে থাকতে পারি যে আমার যেন তোমার ওপর থেকে বিশ্বাস টলে না যায়, আমি যেন অটল হয়ে এই বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি। আর যেন এই আমাদের প্রেসিডেন্ট মহারাজজির মতন বলতে পারি যে আমার গুরু যদি সুরি বাড়ি যায়, খুন করে, যা ইচ্ছে করে, আমি তাও জানবো যে তিনি আমার গুরু, তিনি আমার গুরু, তিনি কোনোদিন ভুল হতে পারেন না। এখানে এই দুটো কথাতে মোটেও সুরি বাড়ি যাওয়াটাকে হাইলাইট করা হচ্ছে না। ভুলভাবে, অনেকজন ভুলভাবে নেয়, তো কথাগুলোকে লিটারালি নিয়ে নেয়। বা এটাও বলা হচ্ছে না যে গুরু খুন করলে সেটা 7 খুন মাফ, সেটাও বলা হচ্ছে না। এই কথাগুলো দিয়ে শুধু বিশ্বাসের ইন্টেন্সিটিটাকে বোঝানো হচ্ছে, আর কিছু না। এখানে কিছুকে লিগালাইজ করা হচ্ছে না। তো কথাটাকে আমরা যেন গভীর অর্থটা যেন ধরি। তো এরপরে যেটা নিয়ে আলোচনা করব, গৃহস্থ ধর্মাবলম্বী কিন্তু তীব্র বৈরাগ্য সম্পন্ন শিষ্য ভগবানের জন্য গুরুর গুরুত্বপূর্ণ উপদেশ প্রদত্ত হলো। কি তা হলো এই যে স্ত্রী কন্যা সংসারকে ছাড়তে হবে না, তাদের হীন জ্ঞান না করে তাদের মধ্যেও নিজেকে বা আত্মাকে দেখতে হবে। তো কে বলছেন? একজন সন্ন্যাসী বলছেন, যিনি নিজে গৃহত্যাগী। কি বলছেন? কিচ্ছু ছাড়তে হবে না। আমাদের এই ভয়গুলো থাকে যে আধ্যাত্মিক পথে যাব কি করে, আমার তো সংসার আছে, বা আধ্যাত্মিক পথে গেলামও, আধ্যাত্মিক পথে হাঁটতে হাঁটতে এগোতে এগোতে ভয় করে যে সংসারটা চলে যাবে না তো, সংসারে ঘাটা পড়বে না তো, সংসার করতে করতে কি এগুলো হয়, তাই শেষ জীবনে করব। শেষ জীবনে আমি কাউকে ভালো করে আধ্যাত্মিকতা করতে দেখিনি, আমার নিজের বাড়ির লোককেও দেখিনি, কাউকে দেখিনি। শেষ জীবনে আধ্যাত্মিক অনুভব হয় না, একমাত্র গায়ে গাটে গাটে ব্যথা অনুভব হয়, আর কোনো অনুভব হয় না। যত আমার বয়স বাড়বে তত আমার বিষয় হবে আমার শরীর খারাপ, আজকে এই খারাপ, কালকে ওই গন্ডগোল, আজকে ডাক্তার, এই ওষুধ, এই ছাড়া কিচ্ছু থাকে না। তাই এটাকে একদম ছোটবেলা থেকে শুরু করতে হয়।
ভাগ্যিস নরেন্দ্রনাথ দত্ত 17-16 বছর বয়স থেকে শুরু করেছিল, না হলে বিবেকানন্দ হতেন না। বুড়ো বয়সে আসলে ঠাকুরকে তো পেতেনই না, আর বিবেকানন্দ হওয়া তো দূরের ব্যাপার। ঠাকুরকে পেয়েছিলেন বলেই তো বিবেকানন্দ হয়েছেন। তো এটা ছোটবেলা থেকে শুরু করতে হয়। আমরা ধর্ম, আধ্যাত্মিকতা এগুলো বুড়ো বয়সের জন্য রাখি। একটা খুব মানে হাসিরই গল্প, কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প। একজন বয়স্ক মহিলা, তার বয়স হয়েছে, তো তাকে মানে বয়স হয়েছে মানে কি, মানে সিনিয়র সিটিজেন হননি, হয়তো মিডল এজড। তো তাকে সবাই বলছে যে আপনার তো সময় পেরিয়ে যাচ্ছে, একটু ঈশ্বরের গুণগান করুন। ও বলছে হ্যাঁ করবো, বুড়ো বয়সে করব। তো ঠিক আছে, এবার তার বয়স হয়েছে, সে অসুস্থ, বাঁচবেন কি মরবেন জানি না, কেউ জানে না। তো তখন তাকে কজন বাড়ির লোক বা কজন ছেলে এসে বলছে যে দিদিমা, তোমার তো অনেক বয়স হলো, কতদিন আছো কোনো ঠিক নেই, তুমি একটু ঈশ্বরের নাম করো, ঈশ্বরের নাম করে যদি প্রাণ ত্যাগ হয় তাহলেও মুক্তি। তখন সে কি বলল, সেই বুড়ি, সে বলল অত কথা কইতে পারি না। আচ্ছা, অত কথা কইতে পারি না 4টে শব্দ বলে দিতে পারলেন, হরে কৃষ্ণ 2টো শব্দ বলতে পারলেন না। আর কি হলো, এই অত কথা কইতে পারি না এইটা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। তো এই জন্য ঠাকুরও বলবে যে তুমি যখন অত কথা কইতে পারো না, তাহলে শান্তিও তোমাকে আমি অত দিতে পারবো না। সোজা সাপটা ব্যাপার। তো বুড়ো বয়সে আমাদের এইটাই হয়, আমরা বলি কি অত কথা বলতে পারি না। 4টে শব্দ বলে দিলাম, এই 4টে শব্দ না বলে যদি একটু জয় মা বা হরে কৃষ্ণ বলতাম, বা জয় ঠাকুরকে যদি একটু মনে করতাম, একটু মুখে উচ্চারণ নাম নিতাম, তাহলেও মুক্তি সম্ভব হতো। আর একটা খুব ফেমাস গল্প, মানে আমাদের বেদান্ত সোসাইটিতে এটা খুব ফেমাস গল্প। এই গল্পটা আমরা অনেকবার শুনেছি, খুব হাস্যকর গল্প, কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প। মানে লেসনটা খুব গভীর আর কি, ডিপ লেসন। মরাল অফ দ্য স্টোরি ইজ ভেরি ডিপ। তো এই গল্পটা হচ্ছে, এই যে আমরা বলি না যে এক্ষুনি যেটা বললাম যে শেষ জীবনে ঈশ্বরকে নিয়ে থাকবো, কিন্তু এটা হয় না। এটার কারণ কি, এই গল্পটা শুনে বুঝতে পারবো। একজন মারওয়ারি, তো মারওয়ারিরা আমরা জানি কি যে ব্যবসায়ী হয়, খুব সবাই হয় তা না অবশ্যই, আমি ইন জেনারেল বলছি, দে আর নোন ফর দেয়ার বিজনেস। তো ব্যবসায়ী, তো সে মানে তার ব্যবসায়িক বুদ্ধিও আছে অবশ্যই। তো সে ভেবেছে কি যে মানে নিজের জীবনটা ব্যবসায় লাগিয়ে দিই, পয়সা টয়সা রোজগার করব, বুড়ো বয়সে গিয়ে ঈশ্বরকে মুখে নাম নিয়ে মরে যাব, তাহলে মুক্ত হয়ে যাব। এটা বলা হয়, এটা শুনেছি যে শেষ নিঃশ্বাস নেবার সময় যদি কেউ ঈশ্বরের নাম করে সে মুক্ত হয়ে যায়। তো এখন শুনতে শুনতে যদি কেউ ভাবে যে তাহলে মরার সময় নাম করব, এর আগে করব না, তাদের জন্য এই গল্পটা। যারা মনে করে যে মরার সময় একটা হরে কৃষ্ণ বলে মরে গিয়ে মুক্ত হব, তাদের জন্যই স্পেশালি এই গল্পটা। তো সেও তাই ভেবেছে যে মরে যাওয়ার সময় আমি নাম নিয়ে মরে গিয়ে মুক্ত হয়ে যাব। তো এইটার জন্য তার 4টে ছেলের নাম দিয়েছে রাম, শ্যাম, যদু, মধু। 4টে নামই হচ্ছে ঈশ্বরের নাম, রাম, শ্যাম, যদু অবশ্য কৃষ্ণকেই বলা হয়, মধু সব তারই নাম। তো বলেছে ঠিক আছে, তিনি এটা মানে প্ল্যান করেছেন যে শেষ জীবনে যখন ওরা আমার কাছে তো আসবে, ওদের নামগুলো ডেকে নেবো, ওদের নাম ধরে ডেকে নেওয়া মানে ঈশ্বরের নাম নিয়ে নিলাম, রামকে ডাকলাম, রামকে ডেকে নিলাম, এই বলে মানে কিরম ক্যালকুলেশন ওনার, ব্যবসায়িক বুদ্ধি আর কি। তো অর্জুনকে কৃষ্ণ বলছেন গীতাতে, ব্যবসায়িত্মিকা বুদ্ধি, মানে যাদের ব্যবসায়ী বুদ্ধি তারা কোনোদিনই আমাকে পেতে পারে না। যাই হোক, তো এবার কি হলো, তো সে সারা জীবন সে ব্যবসা করলো, ব্যবসা করে এবার তার বয়স হলো, এবার সে মৃত্যুশয্যায়। তো এবার সে তো ঈশ্বরের 4টে নাম নেবে, নিয়ে মুক্ত হবে, তাই তার পরিকল্পনা এটা। তো সে বলেছে ঠিক আছে, আম মেরে 4 বেটে কো বুলায়া যায়। তো 4টে ছেলে এসছে, আমার ছেলেরা কই, তো ছেলেরা এসছে। এবার 4জনকে দেখে তার হঠাৎ করে এসে বলছে যে চারো ইধার হ্যাঁ, দোকান মে কন হ্যাঁ, এই বলে সে মারা গেছে।
তার যেখানে 4 জনের নাম নেওয়ার কথা, সে কি বলে মারা গেল যে 4 জনই এখানে চলে এসছে, দোকানে কেউ নেই, ব্যবসার কি হবে? তো মরাল অফ দ্য স্টোরি কি, আমি সারা জীবন আমি যদি সারাদিন রসুন খাই, আমার দিনের শেষে রসুনের গন্ধের ঢেকুরি আমি তুলব। তখন আমার মুখ থেকে রসুনের গন্ধই বেরোবে। আমি যদি চন্দনের গন্ধ এক্সপেক্ট করি, সেইটা হবে না। সে সারা জীবন ব্যবসা করেছে, তার তো ব্যবসার সংস্কারই তার ভেতরে এসছে, তো সে হঠাৎ করে ঈশ্বরের নাম কি করে নেবে? তাই সারা জীবন যা করব, শেষ জীবনে কিন্তু সেই চিন্তা করেই মৃত্যু হয় মানুষের। সংসার কিন্তু এই জন্য বলে আধ্যাত্মিক সংস্কার তৈরি করতে হয় ভেতরে, না হলে এইটা বলেই মরতে হবে রামশ্যাম যদুমধুকে আর ডাকতে পারবো না, এইটা বলেই মরতে হবে 4 জন এখানে দোকানে কে, আমার ব্যবসার কি হলো? তো সারা জীবন যেটা নিয়ে ভেবেছেন, এমন অভ্যাস হয়েছে, মৃত্যুসজ্জায় শেষ নিঃশ্বাস নেবার সময় সে এই চিন্তাটা করেই মারা গেল, তার মুক্ত হলো না, তার মুক্তি হলো না। তাই এইটা ছোট বয়স থেকে শুরু করতে হয়, এবং ছোট বয়স থেকে শুরু করার সাথে সাথে এই ভয়টা ভেতরে রাখতে নেই যে আমাকে সংসার ছাড়তে হবে, বা এই ভয়টা ভেতরে রাখতে নেই যে আধ্যাত্মিকতা করতে গেলে সংসার ঠিক করে হয় না। বরঞ্চ আমাদের বেদান্ত সোসাইটিতে যারা গেছে, আধ্যাত্মিকতা করার পরেই তাদের সংসারটা ভালো করে হয়েছে। কিন্তু তাই বলে সংসার ভালো করার জন্য আধ্যাত্মিকতা করতে নেই, আধ্যাত্মিকতাই করার জন্য আধ্যাত্মিকতা করতে হয়। এখন যদি আমি ভাবি যে আমি আমার সংসারটা ঠিক করব বলে আধ্যাত্মিকতা করব, তাহলে সেটা আধ্যাত্মিকতা হবেও না। তো এটা বাই প্রোডাক্ট, সংসার ভালো থাকবে, এটা আধ্যাত্মিক প্র্যাকটিসের বাই প্রোডাক্ট। এটা আমরা এখানে যারা আসে বেদান্ত সোসাইটিতে, তাদের মধ্যে কাউকে দেখিনি তারা সংসারকে ভালো করার জন্য আলাদা করে খাটছে। এমনি সংসার ভালো হচ্ছে, কিছু করতে হচ্ছে না। সংসারটা যে তার পাল্টেছে, এটার পেছনে একটাই কারণ, আমাদের যে নিজেদের এগুলো পাল্টেছে, এটার একটাই কারণ আমরা ভেতর থেকে পাল্টেছি। আধ্যাত্মিকতা সংসার পাল্টায় না, আধ্যাত্মিকতা যেই মানুষটা সংসার করছে তাকে পাল্টে দেয়। এই জন্য তার চোখে সে কি দেখে, তার সংসারও পাল্টে গেছে। তো এই ভয়টা যেন ভেতরে না থাকে যে দুটো একসাথে হয় না। ভগবান নিজেই করেছেন, ভগবানের কাছে এখন প্রচুর মানুষ যায়, তাদেরকে একবারও বলা হয় না তোমরা সবকিছু ছাড়ো। সন্ন্যাসটা কি, এটা পার্সোনাল চয়েস, যে চায় সে নিতে পারে, এটা পার্সোনাল চয়েস। কিন্তু কোনোদিন এই কথাটা কাউকে বলা হয়নি, পবিত্রানন্দজি ভগবানকে কোনোদিন বলেননি যে সবকিছু ছেড়ে দাও। কি বলেছে, তুমি তোমার স্ত্রী এবং তোমার মেয়ের মধ্যে তুমি সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো, তুমি সেই ব্রহ্মকে দেখার চেষ্টা করো। সর্বভূতেই তো তিনি, সর্বং খলবিদং ব্রহ্মা, তিনি সর্বভূতে। তাই তুমি তাদের ভেতরে তুমি সেই ঈশ্বরকে দেখো, কিচ্ছু ছাড়ার প্রয়োজন নেই। এবং কি, ভগবান তো নিজে সংসার ছাড়েও নি। আজকে বেদান্ত সোসাইটির সাথে গুরুমাও যুক্ত, ভগবানের মেয়েও যুক্ত। ভগবানের মেয়ে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ফিমেল উইং এর প্রেসিডেন্ট। তো কিভাবে যুক্ত? এবং ভগবানের মেয়ের নিজের সংসার আছে, কিন্তু আধ্যাত্মিকতা তারা ঠিকই করেছে এবং তাদের আধ্যাত্মিক অনুভবও হয়েছে। আমি সংসারে থাকি কি মরুভূমিতে থাকি কি কোথায় থাকি, এটা কোনো যায় আসে না। আধ্যাত্মিকতা তো অন্তরের ব্যাপার, আমি বাইরে কোথায় আছি এটা কোনো ম্যাটারই করে না, আমার চাহিদার উপরে নির্ভর করে। যে আধ্যাত্মিকতা প্রাণপণে চায়, তার দ্বারা খালি পেটেও আধ্যাত্মিকতা হয়। সে না খেয়ে না দে, তার খাবারের প্রতি হয়তো মনই নেই যে খেয়েছে কি খাইনি। আমরা বলি না খালি পেটে ধর্ম হয় না। ধর্ম যে করতে চায় সে সর্বাবস্থায় ধর্ম করতে পারে, এইসব অজুহাত দিয়ে তো লাভ নেই। সে খালি পেটে, ভরা পেটে, নিদ্রা অবস্থায়, জাগ্রত অবস্থায়, সে প্রত্যেক অবস্থাতে তার আধ্যাত্মিকতা হয়। যে চায় সে ঠিকই করতে পারে। তো আমাদের এইগুলো ভেতরে আনতে হবে আমাদের সবাইকে। আত্মজ্ঞান লাভ অত্যন্ত সহজ হয়ে যায় তাদের জন্য যারা সরল ও পবিত্র। এখন বলে যে কি
আধ্যাত্মিক পথ কঠিন, কঠিন আবার সোজাও, দুটোই আছে। চলতে চলতে কঠিন লাগে, কিন্তু এই যে আত্মজ্ঞান, এটা লাভ করা সত্যি মুড়িমুড়কির ব্যাপার না বা চারটিখানি কথা নয়। এই কিছুদিন আগেই আলোচনা হচ্ছিল যে কৃষ্ণানন্দ মহারাজ 12টা বছর একটা জঙ্গলে থেকে সাধনা করে তারপর তার নির্বিকল্প সমাধির প্রসঙ্গ। তো খুবই কঠিন ব্যাপার যে এত বছর ধরে, আর এখনো প্রচুর মুনি ঋষি তারা হয়তো কোন গভীর গুহতে বসে বছরের পর বছর, দিনের পর দিন না, বছরের পর বছর সাধনা করে চলছে। তো সত্যি আত্মজ্ঞান লাভ করা কঠিন, সময় সাপেক্ষ, সময় লাগে, একদিনের ব্যাপার নয়। তো কিন্তু এখানে কি বলছে, আত্মজ্ঞান লাভটা সহজ হয় কাদের জন্য? যারা সরল ও পবিত্র। এই জন্যই ঠাকুর বারবার বলছে চিত্ত শুদ্ধি, শুদ্ধিকরণ, সরলতা, বারবার বলছে। কেন বলছে? পবিত্রানন্দজির একটা কথা আছে, একটা চিঠিতে পবিত্রানন্দজি ভগবানকে লিখছেন যে শুদ্ধ সরল হৃদয় ঈশ্বর টপ করে প্রতিভাত হয়, ইন অ্যান ইনস্ট্যান্ট। যে সরল, যার ভেতরটা পবিত্র, সরল কি? যার মনে খুব একটা প্যাচ নেই। আমাদের কি মনে বড্ড প্যাচ, আমরা বড্ড বেশি বুঝি। তো যার প্যাচ কম, যার স্লেটের ওপরে দাগ কম, যাদের স্লেটে হিজিবিজি কাটা কম, তাদের কাছে আত্মজ্ঞান লাভ খুবই সহজ, খুব সহজ। এখন আমার কাছে একটা স্লেট আছে, সেই স্লেটে আমি অলরেডি হিজিবিজি করে রেখেছি। সেই স্লেটটা আমি গিয়ে আমার গুরুর কাছে পড়তে গেলাম, গুরু কি বলবে, আগে স্লেটটা মোছো, এখানে তো লেখার জায়গাই নেই, তোমার হাতে খড়ি আমি করব কি করে, লেখার জায়গা দাও। এই স্লেট মোছা, এই দাগগুলো মোছা, ভেতরের প্যাঁচগুলোকে খোলা, যে যত করতে পারবে সে তত বেশি তার ভেতরটা পবিত্র হবে, তত তার বেশি ভেতরটা শুদ্ধ হবে। এবং একদম যখন স্লেটটা ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, তখনই আমার হাত ধরে গুরু হাতে খড়ি করবে, আধ্যাত্মিক ইনিশিয়েশন। স্লেট তাকে, ঈশ্বরকে তার ছবি আঁকার জায়গা দিতে হবে, না হলে হবে না। নাহলে অনেক কটা দাগের মধ্যে যদি তিনি দাগ কাটেন, কোন দাগটা তার এটা আমি বুঝবো না, দাগটাকে ঠিক করে দেখতেও পাবো না। তো এইটা করতে হয়, শুদ্ধিকরণটা দরকার, মনের শুদ্ধি, বুদ্ধির শুদ্ধিকরণ। আর যত আমার বেশি শুদ্ধিকরণ হবে, তত আমি সত্যের কাছাকাছি পৌঁছে যাব। আধ্যাত্মিক পথে এখন জাগতিকভাবে আমরা যখন বলি না যে হ্যাঁ বাচ্চাটা খুব সরল, জাগতিক সেন্সে আমরা এটা বোঝে কি, ও জগতের অত কিছু বোঝে না, খুব ইনোসেন্ট, সিম্পল মাইন্ডেড, যে যা বলে চট করে বিশ্বাস করে, অত ভাবতে পারে না, প্যাচ অত ঘুরিয়ে ভাবতে পারে না। এইটা আমরা জগতের ক্ষেত্রে বলি, কিন্তু আধ্যাত্মিক সরলতা কিন্তু একটু অন্যরকম। আধ্যাত্মিক সরলতা তার দুপাশে ঠুলি পরানো থাকবে। একটা ঘোড়ার যে ঠুলি পরানো থাকে, কেন থাকে? যাতে তার চোখ এদিক ওদিক না যায়। কারণ ঘোড়ার চোখ যদি এদিক ওদিক যায়, সে এক্সাইটেড হয়ে সে বিভিন্ন দিশায় ছুটতে শুরু করবে। সে যেন শুধু সামনের রাস্তাটা তার চোখে থাকে, এই জন্য তাকে ঠুলি পরানো হয়। তো আধ্যাত্মিক জগতে যারা সরল, তারা দুপাশে দুটো ঠুলি পড়ে থাকে। তার কি, চোখের সামনে সে সত্য ছাড়া কিছু দেখতে পায় না। এটা হচ্ছে আধ্যাত্মিক সরলতা। চোখের সামনে সেই আত্মা বা ব্রহ্ম, তার যেটা গন্তব্যস্থল, তাকে যেখানে পৌঁছাতে হবে, আদৌ পৌঁছানোর কিছু নেই। আমি সেই কথায় বলছি, বোঝানোর জন্য বলছি, যে সে আত্মজ্ঞান লাভ শুধু একমাত্র সেটাই তার চোখের সামনে থাকে। সে গাছপালা ফল ফুল দেখে না, সে একমাত্র পাখির চোখ দেখে, যেটা অর্জুন দেখেছিল। একমাত্র সে পাখির চোখ দেখে। এটাই হচ্ছে আধ্যাত্মিকভাবে সরল হওয়া। গুরু যা বলছে তাই, গুরুর কথা নিয়ে অত
কথাটাকে কাটাছেঁড়া করা না, গুরু যা বলছে আমি সেটা ভাববো, সেটার গভীরে যাব, কথাটা ঠিক না ভুল এই বিচারটা করব না, যে গুরু যেই কথাটা বলছে এটা ঠিক না ভুল। বিচারের ব্যাপার কিন্তু এইটা না। বিচার করব কি, যে কথাটা আমি যেন গভীরে যেতে পারি, এই বিচার, যে কথাটার গভীর অর্থ কি। ঠিক ভুল বিচার করতে গিয়ে আমারই সব ভুল হয়ে যাবে। কথাটার অর্থ কি এইটার জন্য বিচার। যে যত সরল তার কাছে আত্মজ্ঞান লাভ তত সহজ, সরল সহজ। কারণ সত্য সরল ও পবিত্র সাধকের চিত্তে টপ করে প্রকাশিত হয়, যেটা একটু আগে বললাম। ভগবানকে এরপর মহারাজ বললেন যে জ্ঞান জগৎকে নিজের থেকে ভিন্ন বলে জানে। এবার আসছি বেদান্তে বা সেই আধ্যাত্মিক আলোচনা। এই সবই আধ্যাত্মিক আলোচনা, এটা আরেকটু গভীর আধ্যাত্মিক আলোচনা। ভগবানকে মহারাজ কি লিখছেন, যে জ্ঞান জগৎকে নিজের থেকে ভিন্ন বলে জানে। সেই ব্রহ্ম বা আত্মা সে জানে কি, যে তার এই জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক বলতে বুঝতে হবে কি, একটা রিলেশন, একটা কানেকশন। সেই ব্রহ্ম বা আত্মা তার জগতের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই, সে কমপ্লিটলি আলাদা। একটা খুব ভালো প্রশ্ন এসছে, স্বামী বিবেকানন্দের মধ্যে কি আধ্যাত্মিক সরলতা ছিল? ঘটনাগুলো দেখলে বোঝা যাবে যে সরল তিনি ছিলেন না, কিন্তু একদিকে ছিলেনও। সরল যদি না হতেন তার নির্বিকল্প সমাধি হতোই না, এটা সম্ভবই না। মানে তার নির্বিকল্প সমাধি হয়েছে মানে বুঝতে হবে সে কোনো না কোনো মুহূর্ত থেকে তিনি সরল হয়েছিলেন। তিনি ঠাকুরকে প্রচুর প্রশ্ন করতেন, তিনি বিশ্বাসও করতেন না। সে ঠাকুরের যখন ভীষণ তিনি মৃত্যুশয্যায় ঠাকুর, তখনও তিনি বলছেন যে এই অবস্থায় যদি বলতে পারো তুমি ঈশ্বর, তাহলে তোমাকে মানব। তখন ঠাকুর কি বলছে, এখনো অবিশ্বাস? যেই রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। কিন্তু এর পর থেকে আমার মনে হয় না স্বামীজি আর অবিশ্বাস করেছিলেন, না হলে তার নির্বিকল্প সমাধি হতোই না। আর তার যদি পূর্ণ অবিশ্বাস থাকতো, তার কিন্তু ঠাকুরের উপরে পূর্ণ অবিশ্বাস ছিল না। তার যদি পূর্ণ অবিশ্বাস থাকতো তিনি সন্ন্যাস নিতেনই না, তিনি তার জীবনটা ঠাকুরকে দিয়ে যেতেন না। এটা ঠিকই যে স্বামীজি খুব জ্বালিয়েছে ঠাকুরকে, কথাটা এভাবে বলছি, খুব জ্বালিয়েছেন, ভীষণ ডিস্টার্ব করেছেন। কিন্তু পরবর্তীকালে কি দেখতে হবে, সে সব কিছু তুলে দিচ্ছে। ঠাকুর তাকে বলছে তুই পড়াশোনা কর, তিনি কি করছেন, তিনি বইগুলোকে নিয়ে তিনি নদীতে ভাসিয়ে দিচ্ছেন। তার পুরো জীবনটা তিনি ঠাকুরকে তুলে দিলেন। একটা মানুষ যদি একটা মানুষকে অবিশ্বাস করে, তার জীবনটা কি সে তার জন্য দিতে পারে? এটা হয়? ঠাকুরের তো আরো অনেক শিষ্য ছিল, কই তারা সবাই তো তাদের জীবন দিতে পারেনি। তারা হয়তো স্বামীজির মতন ঠাকুরকে অত প্রশ্ন করেনি, তারা হয়তো সত্যি কথা তারা হয়তো হ্যাঁ খুব বিশ্বাস করেছেন ঠাকুরকে, ঠাকুর যা বলেছেন শুনেছেন, কিন্তু কই জীবনটা তো দিয়ে যেতে পারেনি। ঘরের ভেতরে তো গিয়ে বসে পড়েছিল যখন ঠাকুর মারা গেলেন, দেহ রাখলেন। বেরোলো কে? ফার্স্ট বেরিয়েছিলেন স্বামীজি, তারপরে তিনি বাকিদের টেনে বার করেছিলেন। তো এইটাতে কি বলা যায় যে তার বিশ্বাস ছিল না? বিশ্বাস না থাকলে তার নির্বিকল্প সমাধিও হতো না, তিনি বিশ্ব জয়ও করতেন না। কি বললাম, বিশ্বাসটা বেশ, ওইটা তার কখনো না কখনো হয়েছিল, এবং অটলভাবে সেই বেসটা একদম আম্বুজা সিমেন্টের একটা অ্যাড দেয় না, যে সবকিছু ভেঙে যাবে দেওয়ালটা ভাঙবে না। তার বিশ্বাসটা ওরকমই ছিল, আম্বুজা সিমেন্ট। এই বিশ্বাসই তো তাকে বিশ্ব জয় করিয়ে নিয়ে চলে এলো। তার যদি তার গুরুর ওপরে বিশ্বাস না থাকতো, তিনি ফাঁকা পকেট নিয়ে একটা অজানা অচেনা জায়গায় বিদেশে চলে যেতে পারতেন, যেখানে তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন।
যদি গুরুর প্রতি বিশ্বাস না থাকতো, যদি তার ভেতরে এটা না থাকতো যে ঠাকুর আমার সবকিছু দায়ভার নিয়েছে, ঠাকুর আমাকে দেখবেন, তিনি যেতেনই না বিদেশে। এবং কত দিন তিনি না খেয়ে না দে কিরম অবস্থায় তিনি কাটিয়েছেন। বিদেশ থেকে আসার পরেই তো স্বামীজি এত অসুস্থ হয়ে গেলেন। বিশ্বাস না থাকলে এতটা সম্ভব? নিজের যুক্তি কি বলে? কোনোদিন সম্ভব না। তিনি এত কষ্ট করেছেন, একবারও তার মুখ থেকে বেরিয়েছে যে ঠাকুর আমি তোমার জন্য সব ছাড়লাম, তুমি আমাকে এত কষ্ট দিলে, আমি তোমাকে বিশ্বাস করব না? একবারও বলেছেন? সব সহ্য করেছেন। নিজের কথা ভাবেনি, নিজের কথা ভাবার তিনি অবকাশই পাননি, কারণ তিনি বাকিদের সবার কথা ভেবেছেন, তিনি সেটাতেই ব্যস্ত ছিলেন। হ্যাঁ, যাদের ভেতরে প্রশ্ন থাকে, প্রশ্ন দেখো, আধ্যাত্মিক পথে যতক্ষণ না আমার সেই আত্মজ্ঞান লাভ হচ্ছে, প্রশ্ন আমার থাকবে। এখানে প্রশ্ন বলতে গুরুর প্রতি প্রশ্ন থাকবে না, আধ্যাত্মিক জগতের প্রতি প্রশ্ন থাকতে পারে। স্বামীজির হয়তো এই প্রশ্নগুলো ছিল যে কিভাবে আত্মজ্ঞান লাভ হয়, কিভাবে সম্ভব, এইটা এইভাবে কেন বলে, এইগুলো হয়তো ছিল, কিন্তু আমার মনে হয় না যেটা ঠাকুরের প্রতি প্রশ্ন ছিল। গুরুর প্রতি প্রশ্ন রাখতে নেই, বেদান্তের প্রতি প্রশ্ন রাখা যায়। এই কথাটার পেছনে যুক্তি কি, এটাকে কি বলা হচ্ছে, গুরুর প্রতি প্রশ্ন রাখতে নেই। যে গুরুর প্রতি প্রশ্ন রাখে তার আধ্যাত্মিক পথে হাঁটাই শুরু হয় না। আর স্বামীজি তো সারা বিশ্ব জয় করে চলে এলেন, স্বামীজির বিশ্বাস নিয়ে কোনো কথাই বলা যাবে না। যতই তিনি শুরুর দিকে ঠাকুরকে বিরক্ত করুন, তার বিশ্বাস না থাকলে বেলুর হতোই না। এখন এত মানুষ সেখানে গিয়ে শান্তি পাচ্ছে, কিচ্ছু হতো না। স্বামীজিকে আমরা পেতাম না, পৃথিবী স্বামীজিকে পেত না। ভাগ্যিস লোকটাকে পেয়ে পাওয়া গেছে বাবা, বড্ড তাড়াতাড়ি লোকটা চলে গেলেন। তিনি থাকলে জগতের তিনি পুরো সব পাল্টে দিতেন, বড্ড তাড়াতাড়ি তিনি চলে গেলেন। ভেতরে প্রশ্ন থাকবে। একজন প্রশ্ন করেছেন, ভেতরে ততক্ষণ ধোঁয়াশা থাকবে যতক্ষণ না আমার আত্মজ্ঞান লাভ হচ্ছে। আত্মজ্ঞান লাভ যখন হয় তখন সর্ব সংশয় ছিন্ন হয়। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। তো যখন সেই চরম জ্ঞান লাভ হবে, যখন আমার ব্রহ্ম উপলব্ধি হবে, একমাত্র তখন আমার সব প্রশ্নের উত্তর আমি পাবো। এর আগে অবধি আমার ধোঁয়াশা থাকবেই, আমার প্রশ্নও থাকবে, প্রশ্ন চিহ্ন সব থাকবে। যতক্ষণ না উপলব্ধি হচ্ছে, যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ প্রশ্ন থাকবে। সেই অনুভব সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন আর আমি চেয়েও প্রশ্ন করতে পারবো না, তখন উত্তর আর উত্তর, তখন সব ঝকঝকে পরিষ্কার, তখন কোনো সংশয় দ্বিধা কিচ্ছু থাকবে না। তো এইটাই হচ্ছে রাস্তা। নির্বিকল্প সমাধির ব্যাপারে বলাটা খুব কঠিন। নির্বিকল্প সমাধি বোঝে প্রাণ বোঝে যার হয় সেই বোঝে। নির্বিকল্প শব্দের অর্থ হচ্ছে যেখানে কোনো বিকল্প নেই, কোনো দুই নেই। আধ্যাত্মিক পথে প্রচুর ধরনের সমাধি আছে। একটা আছে ভাব সমাধি, যেখানে কোনো কিছু দর্শন হয়, কারোর তার ইষ্টের দর্শন হয়। কেউ কৃষ্ণ দর্শন করলো, কেউ রামকে দর্শন করলো, কেউ কালীকে দর্শন করলো, এটা হচ্ছে ভাব সমাধি। আবার দর্শন আর ভাব সমাধির মধ্যে একটু স্লাইট পার্থক্য আছে। ভাব সমাধিটা আরেকটু, মানে দর্শনটাকে অনেক সময় ভাব সমাধির ক্যাটাগরিতে ধরা হয়, সেটাও না, একই বলা যায়। ভাব সমাধিতে একমাত্র সেই ইষ্টেরই ছবি হোক বা যাই হোক, সেই ইষ্টই একমাত্র থাকে। আর একটা ধরনের সমাধি আছে, সেটা হচ্ছে সবিকল্প সমাধি। সবিকল্প সমাধি হচ্ছে যে সে ব্রহ্মের অনেক কাছাকাছি অবস্থান, কিন্তু স্লাইট একটা পার্থক্য থাকে, সে ব্রহ্মকে ছুঁয়ে আসে।
এখন এই ছোঁয়াছুঁই কিছুই থাকে না। এখন মানুষকে বোঝানোর জন্য তো কিছু শব্দ প্রয়োগ করতে হবে, তাহলে মানুষ তো কিছু বুঝতে পারবে না, তাই এই কথাগুলো বলা হচ্ছে। এই জন্যে এই অবস্থাগুলো বোঝানো খুব কঠিন, এগুলো অনুভবের ব্যাপার তো। আর যেই অবস্থাগুলো শব্দের পারে, সেগুলোকে শব্দ দিয়ে আর কত বলা যাবে, ইঙ্গিত করা যাবে, নির্দেশ করা যাবে, পুরোপুরি বুঝিয়ে ওটা খুব মানে সমস্যার ব্যাপার, খুব অসুবিধা হয় বলতে, তাও চেষ্টা করছি। যে সবিকল্প সমাধি কি, যে সে ব্রহ্মকে ছুঁয়ে, সে তার ছোঁয়া থাকে, ব্রহ্মটা সে ছুঁয়ে আসে, কিন্তু কোথাও না কোথাও একটা পার্থক্য থাকে, একটা গ্যাপ থাকে। নির্বিকল্প সমাধিতে ছোঁয়াছুঁয়ির ব্যাপার না, সে ব্রহ্ম হয়ে যায়। এই জন্যই বলা হচ্ছিল যে সবিকল্পতে একটা গ্যাপ থাকে। নির্বিকল্প মানে কি, সে ব্রহ্ম হয়ে যায়, তার সেই জায়গা থেকে কোনো বিচ্যুতি নেই, সে সবসময় ব্রহ্ম হয়ে থাকে। ঠাকুর যতই মানুষের সাথে কথা বলুক, যাই বলুক, তিনি চির সমাধিস্থ। নির্বিকল্প সমাধি যাদের হয়, এটা বলা হয়, তাদের এই সমাধি অবস্থা ভঙ্গ হয় না, তারা সবসময় সমাধিস্থ থাকেন। যেখানে কোনো বিকল্প নেই, যেখানে দুইয়ের কোনো প্রসঙ্গই নেই, সেই একে সে দাঁড়িয়ে, সেই একে সে প্রতিষ্ঠিত, সে ব্রহ্ম হয়ে যায়, তার আর ব্রহ্মের সাথে কোনো তফাৎ থাকে না। এবং কি নির্বিকল্পে অন্য যে অনুভবগুলো হয়, অন্য এই যে সবিকল্প হোক, এ হোক, এখানে কি সবিকল্প সমাধি হবার পরেও আমাদের মনের অবস্থান থাকে, আমাদের কামনা বাসনা কিছু হলেও রয়ে যায়। এই কথাটা আছে না, যে মনকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, মানে কি মনটাকে মরতে হবে। কিন্তু এর নির্বিকল্প ছাড়া যে অন্য সমাধিগুলো বা অন্য অনুভবগুলো, সেখানে মনের অবস্থান থাকে, মন কিন্তু মরে না, এবং সেখানে একটু হলেও কামনা বাসনা থাকে। কিন্তু নির্বিকল্প সমাধিতে সবকিছু সাফ, মানে একটা ঝড় ওঠার মতন, মানে সব উড়িয়ে নিয়ে চলে যায়। সেখানে মনেরও নাশ, পুরোপুরি নাশ, এবং প্রত্যেকটা কামনা বাসনা খসে পড়ে, কিচ্ছু থাকে না সেখানে, একমাত্র সে ব্রহ্ম, ব্যাস, কিচ্ছু নেই। এবং তার সেই জায়গা থেকে বিচ্যুতিও নেই, কোনো নামা নামি, আশা আসি, কিচ্ছু নেই। তো এইটা হচ্ছে নির্বিকল্প সমাধি, এবং আধ্যাত্মিক পথে এইটা চরম অবস্থা, এর পারে আর কিছু না। এটাকে সপ্তম ভূমি বলা হয়, মানে জ্ঞানের বিভিন্ন ভূমি আছে, এখন ব্যাখ্যা করার জন্য, বোঝানোর জন্য বলা হয়। এটা বলা হয় যে সাধারণ মানুষের মন প্রথম 3টে ভূমিতে থাকে, 4 নম্বর ভূমি থেকে আধ্যাত্মিক অনুভব শুরু হয়। বলা হয় 4 নম্বর ভূমিতে জগৎ মিথ্যা বোধ হয়, 5 নম্বর ভূমিতে, এখন অত আমার সেগ্রিগেশন মনে নেই, 5 নম্বর ভূমিতে নাকি বলা হয় যে, এখন একই রকম হয় তা না, এটা যে জেনারেলাইজ করে বলা আছে, যে আত্মীয় স্বজনকে, মানে কালসাপ, কিছু মনে করবেন না কেউ, আত্মীয় স্বজনকে কালসাপ মনে হয়, মানে আত্মীয় স্বজনকে দেখলেই মানে ভেতরটা বিরক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে কাউকে অশ্রদ্ধা বা মানে ঘৃণা করার ব্যাপার না, মানে জাগতিক কথা, জাগতিক পরিবেশ, এইটার কথা বলা হচ্ছে। এখন মানে আত্মীয় স্বজনরা আসলে তো সংসারের কথা, পিএনপিসির কথা, এগুলো ভাল লাগে না। এখন তাকে ঘেন্না করছি, সেই মানুষটাকে ঘেন্না করছি, সেটা বলা হচ্ছে না। মানে জাগতিক কোনো কথা তার ভালোই লাগবে না, সে কথা বলতেই পারবে না। তারপরে আবার 6 নম্বর ভূমি আছে, 6 নম্বর ভূমিতে বলে সবিকল্প, আর 7 নম্বর হচ্ছে নির্বিকল্প সমাধি। তো এইটা চরম অবস্থা, এবং এই জায়গায় খুব কম মানুষ যেতে পারে। এরম গভীর জ্ঞান খুব কম মানুষের হয়, গভীর জ্ঞান তাদের হয় না, তারা জ্ঞান স্বরূপ হয়ে যান। তো নির্বিকল্প সমাধি, আর একটা কি, মানে আধ্যাত্মিকেতে যখন বলে যে ভাব সমাধিও আছে, সবকিছুই অনুভূতি, কিন্তু কিছু কিছু মহাপুরুষরা আছে যারা নির্বিকল্প সমাধি ছাড়া অন্য কোনো আধ্যাত্মিক অনুভূতিকে অনুভূতি বলে মনেই করেন না। মধুসূদন সরস্বতী, তিনি নির্বিকল্প ছাড়া কিছুকে তিনি অ্যাকসেপ্টই করেন না। নির্বিকল্প হয়নি মানে তার কোনো আধ্যাত্মিক কিছুই হয়নি, এতটা তারা কট্টর।
এতটা তারা করা, তারা অন্য অনুভূতিকে অনুভব বলে মনেই করে না। এইটা আলটিমেট নির্বিকল্প সমাধি। হ্যাঁ, এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। সেই জন্যই কি আপনারা গুরুকে ভগবান বলেন? এই জন্যই বলি, এই জন্যই তাকে ভগবান বলে ডাকা হয়। শুধু এই জন্যও না, শুধু যে নির্বিকল্প সমাধি হয়েছে বলে ঠাকুরকে ঠাকুর বলা হয় বা ভগবানকে ভগবান, আমি কম্পেয়ার করছি না, আমি অবস্থার কথাটা বলছি। এখানে কারোর সাথে কারোর তুলনা চলে না, সবাই নিজের নিজস্ব আছে। তো তাদেরকে যে শুধু এই কারণে বলা হয় তা না, তাদের ভেতরে একটা শক্তির ব্যাপার আছে, শক্তির একটা প্রসঙ্গ আছে। ব্রহ্মজ্ঞানের পরে শক্তির একটা ব্যাপার আছে, যেইটা নিয়ে খুব একটা আলোচনা কোথাও পাওয়া যায় না। এই শক্তির প্রমাণ কি যে ঠাকুরের কাছে এসে স্বামীজির নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে, ঠাকুরের কাছে এসে স্বামীজি বিশ্বজয় করতে পারছেন, এইটাই সেই শক্তির প্রকাশ। ভগবানের কাছে এসে মানুষের ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে। কত তো লোক আছে, সবাই কি ব্রহ্মজ্ঞান লাভ হয়তো সে করলো, করাতে সে পারে না। এটা শক্তির ব্যাপার, এইখানেই শক্তির প্রসঙ্গ। এই জন্য তাদেরকে ঠাকুর, অবতার পুরুষ, ভগবান, এই জন্য তাদের বলা হয়। অবতার আলাদা, মহাপুরুষ আলাদা। মহাপুরুষের তাদেরকে প্রকৃতির নিয়মের আন্ডারে থাকতে হয় এবং সেই মহাশক্তি মহাপুরুষদেরকে নিয়ন্ত্রণ করে, এবং মহাপুরুষরা আসে একটা নির্দিষ্ট ক্ষেত্র মধ্যে কাজ করার জন্য। কিন্তু অবতার পুরুষ, প্রকৃতি তাদের হাতে, এবং তারা সেই শক্তির আন্ডারে না, তাদের সেই শক্তিটা তাদের হাতের মুঠোয়, এবং তারা আসে পুরো পৃথিবীর জন্য। এই জন্য তাদেরকে ভগবান বা ঠাকুর বা যারা যারা এসছে এত যুগ যুগ ধরে, এই জন্য তাদেরকে এইভাবে সম্বোধন করা হয়। শুধু যে সেই জ্ঞানের জন্য না, মহাপুরুষ আর অবতার পুরুষদের কিন্তু জ্ঞান এক, জ্ঞানে কোনো তফাৎ নেই। শক্তির বিশাল তারতম্য, তুলনাই হয় না। অবতার পুরুষরা তারা শক্তির স্বরূপ, আর মহাপুরুষরা তারা সেই শক্তির আন্ডারে। এই শক্তির জন্য তাদেরকে এইভাবে ডাকা হয়। এবং হ্যাঁ, ভগবান বলে, শাস্ত্রে আছে 6টা ভগ, ঐশ্বর্য, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, এরম করে 6টা ভগ যার আছে তিনি ভগবান। তো এইভাবেও অনেক ভাবে, অনেক কারণে তাদেরকে ডাকা হয়। এমনি এমনি তো সব মানুষকে ভগবান বলে ডাকা হয় না। তো আমার গুরুকে গুরু বলে, তাকে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে তাকে ভগবান বলে ডাকছি তা না। এটার পেছনে কারণ হচ্ছে কি, যে এই শক্তির ব্যাপার। নির্বিকল্প সমাধি তো ভগবানের বটেই, 1984-এ আমরা কিছুদিন আগে 15 ডিসেম্বরে পালনও করলাম। সাথে এই যে তার কাছে এসে মানুষের পুরো জীবন পাল্টে যাচ্ছে, পুরো মন পাল্টে, আমরা মানুষকে একটা কথা বলে কনভিন্স করতে পারি না, তার কাছে এসে মানুষ যে কিভাবে পাল্টাচ্ছে সে নিজেকে চিনতেই পারছে না। শুধু পাল্টাচ্ছে না, তার কাছে এসে মানুষের আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। সব গুরুর কাছে হয় না, বা সবার কাছে হয় না, সব মহাপুরুষের কাছে হয় না। তার কাছে এসে মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করছে, এই জন্য তাকে ভগবান বলা হচ্ছে। এই শক্তির প্রকাশটা রয়েছে। অনেক প্রশ্ন আসছে, আমি এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। নির্বিকল্প সমাধি হলে স্বর ঐশ্বর্যের প্রাপ্তি হয় কিনা? নির্বিকল্প সমাধি হলে অবশ্যই, আমরা যারা অবতার পুরুষদের দেখেছি, অবতার পুরুষদের কিন্তু ঐশ্বর্যের একটা ব্যাপার আছে। ঝাঁকঝমক, কৃষ্ণের ঐশ্বর্য ভীষণ বেশি, বা বেদান্ত সোসাইটি ও ভগবানের ঐশ্বর্য ভীষণ বেশি। ঐশ্বর্যটা থাকে, কিন্তু তারা সেটাকে প্রাপ্ত করে রাখেন না। ঐশ্বর্যটা তাদের সাবজেক্ট নয়, বা ঐশ্বর্য প্রাপ্ত করার জন্য, স্বর ঐশ্বর্য পাওয়ার জন্য তারা নির্বিকল্প সমাধি লাভ করেননি। ঐশ্বর্যটা তাদের এমনিই থাকে, তারা চান বা না চান। ওটা অবতার পুরুষের একটা কোয়ালিটি। এইভাবে তাদেরকে আলাদা করে বোঝা যায়, কিন্তু তাদের কাছে ঐশ্বর্যটা সাবজেক্ট নয়। আর সত্যি কথা, তাদের ঐশ্বর্যটা, এটা বলা যায় একটা মহামায়ার ব্যাপার।
না হলে তো ঐশ্বর্যটা না থাকলে তাদের কাছে এসে পুরো পৃথিবী মুক্ত হয়ে যেত। এই ঐশ্বর্যটাই শিষ্যদেরও ঐশ্বর্যটা আটকে দেয়। মহামায়ের খেলা, মায়ের খেলা, মায়ের ইচ্ছা, তিনি যেভাবে খেলবেন। নাহলে তো পুরো পৃথিবীর মানুষ, কত মহাপুরুষ যুগ যুগ ধরে এসছেন, কত অবতার পুরুষ যুগ যুগ ধরে এসছেন, পুরো পৃথিবীর মানুষ কি মুক্ত হয়ে গেছে? বা তাদের কাছেও যেই মানুষরা যায় সবাই মুক্ত হয় না। ঠাকুরের কাছে যারা অনেকজনই তো গেছিল, সবাই কি সেরম জ্ঞান লাভ করেছিল? এই ঐশ্বর্য তাদেরকে আটকে দেয়। কিন্তু ঐশ্বর্যটা তাদের সাবজেক্ট নয়। এই স্বর ঐশ্বর্য তাদের কাছে কিছুই না, তারা পাত্তাই দেবে না। তারা সেই ব্রহ্ম ছাড়া কিছু বোঝে না। আর ব্রহ্মের কাছে ঐশ্বর্য, স্বর হোক, অষ্ট হোক, সপ্তম হোক, এগুলো তুচ্ছ, কোনো দামই নেই এগুলোর। ঠাকুর স্বামীজিকে বলছে তোকে আমি সিদ্ধাই দেব। স্বামীজি বলছে এইটা দিয়ে কি আমার ব্রহ্মজ্ঞান লাভ হবে? ঠাকুর বলল না। স্বামীজি পর্যন্ত বললো যে খালের জলে ফেলে দিন। তো স্বামীজি যদি বলে তাহলে ঠাকুর আর কি ঐশ্বর্যের দিকে তাকাবেন? তো এগুলো কোনো সাবজেক্ট নয়। নির্বিকল্প সমাধিতে তাদের সেই সত্যটা লাভ হয়, এর বাইরে আর কিচ্ছু না। এবং যারা অবতার, সে নির্বিকল্প সমাধির পরে তারা জগতে আবার নেমে আসে মানুষকে এইটা তাদেরকে উপলব্ধি করানোর জন্য। বা যেই মহাপুরুষেরা নির্বিকল্প সমাধি থেকে চলে আসেন, তারাও এই মানুষের জন্যই শুধু থাকেন। তাদের এই একটাই বিষয় তখন মানুষ এবং তাদেরকে এই জ্ঞানের কথা শোনানো। তো শ্রীকৃষ্ণ কি পুরুষ, একদম উত্তম পুরুষ, তাকে স্বয়ং ভগবান বলা হয়। রামকেও কিন্তু অংশ বলা হয়। অবতারদেরও অনেক ভাগ আছে, কলা, অংশ, চন্দ্র, অনেক ব্যাপার আছে, আমি অত টার্মগুলো জানি না। তো রামকেও বলা হয় তিনি বিষ্ণুর অংশ, কিন্তু কৃষ্ণকে পূর্ণ মানে স্বয়ং ভগবান, মানে বিষ্ণু, মানে পুরো সবকিছু নিয়ে তিনি অবতরণ করেছিলেন, তাকে স্বয়ং ভগবান বলা হয়। তিনি উত্তম পুরুষ। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে একটা ঘটনা লিখেছিলেন যে রূপ সনাতন তিনি মীরাবাইয়ের সাথে দেখা করতে মীরাবাই রূপ সনাতনের সাথে দেখা করতে চেয়েছিলেন। তো রূপ সনাতন বলেছিল যে না, আমি ব্রহ্মচারী, আমি আমি ব্রহ্মচারী পুরুষ, আমি ব্রহ্মজ্ঞ পুরুষ, আমি মেয়েদের সাথে, আমি পুরুষ হয়ে আমি মহিলাদের সংস্পর্শে এসে আমি আপনার সাথে দেখা করতে পারবো না। তখন মীরাবাই তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিল যে আমি তো জানতাম কৃষ্ণ একমাত্র পুরুষ, আপনি আবার পুরুষ হলেন কবে থেকে? তো পুরুষ বলতে এখানে ছেলে বোঝাচ্ছে না, পুরুষ বলতে তাকে বোঝাচ্ছে, মানে শরীর পুরুষ ছেলে না, মানে নর নারী সেটা বোঝাচ্ছে না। এখানে পুরুষ বলতে যে ব্রহ্মকে জেনেছে, সে ব্রহ্ম স্বয়ং, যে ব্রহ্মজ্ঞ, তাকে পুরুষ বলা হচ্ছে। আর কৃষ্ণ তো স্বয়ং সেই, তার আর ব্রহ্মজ্ঞ কি, আর আলাদা করে তার ব্রহ্মকে জানার ব্যাপার কি? তো মীরাবাই একটা ওয়ান্ডারফুল তাকে রিপ্লাই দিয়েছিল যে আপনি বলছেন আপনি পুরুষ হয়ে আপনি মহিলার সাথে কথা বলবেন না, আমি তো জানতাম কৃষ্ণ একমাত্র পুরুষ, বৃন্দাবন আবার আর এক পুরুষ কবে থেকে এলো? এইটা শুনে রূপ সনাতন এত লজ্জা পেয়েছিলেন, তারপরে তিনি নিজে ছুটে গেছিলেন মীরাবাইয়ের সাথে দেখা করতে। তো কৃষ্ণ হচ্ছেন উত্তম পুরুষ, পুরুষোত্তম। যেমনি রামকে বলা হয় পুরুষোত্তম, কৃষ্ণ সেমনি উত্তম পুরুষ। নির্বিকল্প সমাধি থেকে জগতে নেমে এসে মানুষ কাজ করেন। যেই মহাপুরুষরা নির্দেশ পান তারা কাজ করেন। যেমনি স্বামীজি নির্দেশ পেয়েছিলেন, ঠাকুরই তো নির্দেশ করে গেছিলেন যে তুমি নরের লোক শিক্ষা দেবে। তো সে তারা মানুষের জন্য আসে। তাদের মন শান্ত থাকে না, তাদের মনই থাকে না। মন থাকলে তো সেটা চঞ্চল হবে, শান্ত হবে। তাদের মনই নেই, তো তারা কি করে কি করবেন? এই জন্যই তারা বেশি কথা বলেন না, শুধু যতটুকু মানুষের জন্য দরকার ততটুকুই তারা করেন। তারা করেন না, তাদেরকে দিয়ে করানো হয়, সেই শক্তিটা তাদেরকে দিয়ে করায় কাজ। তারা কিছু করেন না, তারা শুধু হাতের পুতুল হয়ে থাকেন, সেই শক্তিটা তাদের দিয়ে কাজ করিয়ে নেয়।
এবং তারা কথা বলে না। মহাপুরুষরা এটা খুব কম দেখেছি, কথা সব মহাপুরুষই বলে। রহমন মহর্ষিরও হলেও এক লাইন বা এক শব্দ বলতেন, কথা তারা বলেন। তারা বেশিরভাগ সময় চুপ থাকেন কিন্তু কথা বলেন, কারণ তাদের জন্যই তো তাদের পৃথিবীতে রাখা, নালে তারা শরীরটাকে রাখবে কেন? নির্বিকল্প সমাধির পরে তো তার শরীর রাখার কোনো প্রয়োজন নেই, মানুষের জন্যই তো তারা রয়েছেন, তো কথা তারা বলেন। তো আরো অনেক প্রশ্ন হয়তো এসছে, আমি এইটা শেষ করে আমি চেষ্টা করব কমেন্টে লিখে দেওয়ার। আমি লিখেও দিই, আমি সব কমেন্টই পড়ার চেষ্টা করি, আমি লিখেও দিই। তো এখানে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে জ্ঞান নিজেকে আলাদা করে জানতে পারে না। কারণ কি? যতক্ষণ দূরত্ব ততক্ষণ জ্ঞাতা ও জ্ঞেয় ততক্ষণই জানাজানি। জানার জন্য দূরত্ব দরকার, জানার জন্য দুই দরকার, জ্ঞাতা এবং জ্ঞেয়। জ্ঞাতা মানে যে জানছে, জ্ঞেয় মানে যাকে জানছে। সেই অবস্থায় জ্ঞান ছাড়া তো কিছুই নেই। তো সেখানে কে জ্ঞাতা হবে? সে জানবেই বা কি? কোনো জিনিসও তো জানার নেই। তো এই জন্য জ্ঞান নিজেকে জানতে পারে না, কারণ সেখানে সেখানে দুই নেই। এই কথাগুলো এখন শুধু শব্দ বলেই মনে হবে, যতক্ষণ অনুভব হবে একটা শব্দ ক্লিয়ার হবে না। তাই এগুলো শুনে বিচার করা এবং এই কথাগুলো নিয়ে গভীরে যাবার চেষ্টা করা। এই কথাগুলো যে সেখানে জানাজানি নেই, এই কথাগুলো বিচার করতে করতেই আমি একসময় সেই জায়গায় পৌঁছে যাব যেখানে আমি দেখবো যে হ্যাঁ, সত্যিই কোনো জানাজানির ব্যাপার নেই। যতক্ষণ মনে জগতের অস্তিত্ব থাকে ততক্ষণই জানাজানির প্রক্রিয়া চলে। তো মনে যতক্ষণ বিষয় ততক্ষণ জানাজানি। কারণ মনে যখন বিষয় আছে ততক্ষণ আমি জানছি, আমার অহংকার বলে কি আমি সব জানি, এবং কি বস্তুগুলো বিষয়গুলো থাকে জানার। যখন মনই নেই, সেই অবস্থায় তো মনই নেই, মনের কোনো প্রসঙ্গই নেই, তখন সে কি জানবে? সে বিষয়টাকে রাখবেই বা কোথায়? কিছুই নেই তখন। আত্মচিন্তা করতে করতে যত ভেতর থেকে জগৎ উচ্ছেদ হতে থাকে ততই জ্ঞান স্বরূপের নিকটবর্তী হতে থাকে। একটু আগে একটা প্রশ্ন দেখছিলাম, একজন বলছিল যে মনটাকে কিভাবে শান্ত করব। এই হচ্ছে সেই প্রশ্নের উত্তর। একজন প্রশ্ন করেছে, আমি প্যারাটা শেষ করে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এখানে বলছে কি যে আত্মচিন্তা করতে করতে যত ভেতর থেকে জগৎ উচ্ছেদ হতে থাকে, তার মানে কি ভেতর থেকে আমার বিষয় চিন্তা তত উড়বে, রিমুভড হবে, যত আমি বেশি আত্মচিন্তা করতে পারবো। আধ্যাত্মিক কথা নিয়ে ভাবা, সেই কথাগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করা, মানে স্বামীজির যে আধ্যাত্মিক মহাপুরুষদের যে বইগুলো আছে সেই কথাগুলো শুধু পড়া না, গভীরে যাওয়ার চেষ্টা করা, ধ্যান করা, বিচার করা। আমি যত এগুলো করব তত আমার ভেতর থেকে বিষয় কমবে এবং তত আমি সত্যের নিকটে যাব। তো প্রশ্নের উত্তরটা আমরা পেলাম। সে মুহূর্তে জগৎ বোধ অন্তর্হিত হয়, সেই মুহূর্তে একাকার হই। তো সেই জায়গায় কি জগৎ বোধ থাকে না? জগৎ থাকলে তো সেটার বোধ থাকবে। জগৎই নেই যখন, আর সে কাকে বোধ করবে? কে কাকে বোধ করবে? সেখানে শুধু একাকার, সবকিছু এক। সেই একই খালি রয়েছে, সেই এক কেউ অনুভব হয় না। এই যে বললো অনুভব মানেই দুইয়ের ব্যাপার, তো এককে অনুভব করা যায় না, শুধু এক হয়ে থাকা যায়। তখন বোঝা যায় যে এই জগৎটা আর কিছুই নয়, জ্ঞানেরই আপাত প্রক্ষেপণ, মানে প্রজেকশন, অ্যাপারেন্ট প্রজেকশন, বহিরাভাস, প্রতীতি মাত্র। তখনই বোঝা যায় কি যে এই জগৎটা মাত্র প্রতীতি, একটা মিরাজ, একটা প্রজেকশন। যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেটা আদৌ নেই, খালি দেখা যাচ্ছে। এই জন্যই তো মায়া বলছে, মায়ার কাজই এটা, যেটা নেই সেটাকে আছে বলে দেখানো। তো সেই জগৎ হচ্ছে কি প্রতীতি। যেমনি প্রজেকশন পড়ে পর্দার ওপর, তারপরে সিনেমা চলে, জগৎটাও সেরকম। আসলে জগৎটা জ্ঞান ছাড়া কিছুই না। তখন মায়াতীত নিজের স্বরূপ উদ্ভাসিত হয়। তো তখনই মায়ার অতীতে যে আমার স্বরূপ, সে ব্রহ্ম বা আত্মা, সেটাই আমার নিকটে প্রকাশিত হয়।
ব্রহ্মকে কতটা উপলব্ধি না, ব্রহ্ম উপলব্ধি মানে ব্রহ্ম উপলব্ধি। ব্রহ্মকে আজকে একটু অনুভব করলাম, কালকে একটু অনুভব করলাম তা না, ব্রহ্ম উপলব্ধি একবারই হয়। এটা আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ উপলব্ধি হয় না। তো এই জন্য বলে ব্রহ্মজ্ঞান হয় ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এক চুটকিতে ব্রহ্মজ্ঞান হয়, আস্তে আস্তে হয় না। ঠাকুরের একটা কথা আছে, একটা 1000 বছরের অন্ধকার ঘরকে ওটা সুইচ জ্বালালে একবারে আলোকিত হয়, ঘরের একটা পোর্শন আলো পেলো, তারপরে একটু আলো পেলো, এইভাবে না, ঘরটা একবারে আলোকিত হয়। তো একটু একটু করে ব্রহ্ম উপলব্ধি হয় না, তো হয়েছে একবারেই হয়েছে। তো তখন মায়াতীত নিজের স্বরূপ উদ্ভাসিত হয়, মায়ার অতীত আমার যে স্বরূপ সেটা আমার কাছে প্রকাশিত হয়। তো আজকের আলোচনা এখানে থামাই, যে প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়ে একটু বলি। এখানে কৃষ্ণকে একমাত্র পুরুষ কেন বলা হচ্ছে? ব্রহ্মে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। এখানে পুরুষ বলতে সেই অবতার, অবতার হিসেবে বলা হচ্ছে, অবতার হিসেবে বলা হচ্ছে যে তিনি উত্তম পুরুষ, কারণ তিনি ব্রহ্ম স্বয়ং, তিনি স্বয়ং ভগবান। এটা ভাব হিসাবে বলা হচ্ছে, এটা শব্দটা ধরলে কিন্তু বুঝতে পারবো না, এটা পেছনে ভাবটা ধরতে হবে। যে মীরাবাই তাকে স্মরণ করাচ্ছে রূপ সনাতনকে, যে তোমার যে পুরুষ হওয়ার অহংকার এটা তো মিথ্যা, কারণ সেই জায়গায় যে কৃষ্ণকে জানে তার কাছে নারী পুরুষ ভেদাভেদ নেই। তো এইটা তাকে স্মরণ করানোর জন্য তিনি কথাটা বলছেন, যে তোমার এই যে পুরুষের অহংকার এটা মিথ্যা, কৃষ্ণ একমাত্র। কারণ তিনি জানতেন যে রূপ সনাতনও কৃষ্ণের ভক্ত ছিল, তাকে এইটা স্মরণ করানোর জন্য তিনি কথাটা বললেন, যে পুরুষ বলতে আমি একমাত্র কৃষ্ণকেই বুঝি। আর এটা বলা হয়, পুরুষটা এখানে কিন্তু একটা অবস্থা, যে ব্রহ্মকে লাভ করেছে তাকেই বলা হচ্ছে পুরুষ। এখানে পুরুষ বলতে শরীর, আমরা পুরুষ বলতে শরীর বুঝি, এখানে কিন্তু শরীর রূপে বলা হচ্ছে না। প্রকৃতি পুরুষ কি, এটাও একটা খুব মানে ওয়াইড একটা এক্সটেন্সিভ আলোচনা। প্রকৃতি পুরুষ, এখন এটা সাংখ্যতে এটার প্রচুর মানে আলোচনা রয়েছে। সত্যি কথা বলতে গেলে সাংখ্য পড়ার সুযোগ আমার এখন অবধি হয়নি, পরে ডিটেলসে বলতে পারলে তো খুবই ভালো, তাহলে ধারণা পরিষ্কার হয়। তো পুরুষ বলতে এখানে বোঝায় সেই ব্রহ্মকে, আর প্রকৃতি বলতে এই প্রকৃতিকে বোঝায়। তো পুরুষ প্রকৃতি এটা বলা হয় যে, আর ভাব অনুযায়ীও বলা হয়। পুরুষ ভাব, প্রকৃতি ভাব, ঠাকুরের যেমনি প্রকৃতি ভাব ছিল, শঙ্করাচার্যের পুরুষ ভাব ছিল। পুরুষ ভাব মানে যারা কট্টর সেই জ্ঞানের ওপরে দাঁড়িয়ে একদম গম্ভীর, তাদের ভাবটা গম্ভীর। কিন্তু ঠাকুরকে যদি দেখি, তিনি প্রকৃতির ভেতরে তিনি সবকিছু খুঁজে পাচ্ছেন। তিনি প্রকৃতি বলছে, কোষাকুষিও সেই মা, তিনি প্রকৃতির ভেতরেই সেই সত্যকে দর্শন করছেন। তার সরল ভাব, তার মিষ্ট স্বভাব। তো ঠাকুরকে বলছে প্রকৃতি ভাব, যে তারা প্রকৃতিতে সেই সবকিছু, প্রকৃতিতে সবকিছুতে সে সেই পুরুষ বলতে সে ব্রহ্মকে দেখছে, ব্রহ্মকে দর্শন করছে। চৈতন্যদেব প্রকৃতি ভাব, সে নদী বা কোনো সমুদ্র দেখছে, সে যমুনা ভেবে ঝাঁপিয়ে পড়ছে। মাতোয়ারা ভাব, এইটাকে বলছে প্রকৃতি ভাব। আর পুরুষ ভাব হচ্ছে গম্ভীর, সেই ব্রহ্মে প্রতিষ্ঠিত, কম্পোজড, যেটা শঙ্করাচার্য বা এও বলা যেতে পারে রমণ মহর্ষি, এরা পুরুষ ভাব। তো ভাব হিসেবেও আলাদা বলা হয়, আর এমনি পুরুষ প্রকৃতি হিসেবে পুরুষ বলতে সেই ব্রহ্ম, সেই একমাত্র পুরুষ, এবং যে সেই ব্রহ্মকে জানে সেই পুরুষ। এখন একজন মেয়ে, মানে তার শরীর হয়তো মেয়ে, সেও যদি ব্রহ্মজ্ঞানী হয় সেও পুরুষ। এখানে তো লিঙ্গ ভেদাভেদ বোঝানো হচ্ছে না, শরীরটা বোঝানো হচ্ছে না, এখানে সে অবস্থাটা বোঝানো হচ্ছে। তো এইভাবেও পুরুষ এবং এই প্রকৃতি। তো যারা ভক্ত, তারা জেনারেলি যারা ভক্তি মার্গ অবলম্বন করেন, তারা বেশিরভাগ তারা এই প্রকৃতি ভাবের হয়। কারণ কি, তারা এই প্রকৃতির মধ্যে সব জায়গায় তারা সেই সত্যটাকে দর্শন করে। তারা সবকিছুর ভেতর, এই যে ঠাকুর সবকিছুর ভেতরে মাকে দেখছেন, এই জন্যই তো বলছেন যে সেই জ্ঞানেরই প্রজেকশন এই জগৎ,
সে জ্ঞানের আলোটাই গিয়ে এই জগৎটার ওপরে পড়েছে এবং তাই আমরা এই জগৎটাকে দেখতে পাচ্ছি। তো প্রকৃতি ভাবে যারা, তারা প্রকৃতির ভেতরেই সেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে এবং প্রকৃতির ভেতরেই তারা ঈশ্বর দর্শন করে। এটা হচ্ছে প্রকৃতি এবং পুরুষের মধ্যে ব্যাখ্যা। এবং হ্যাঁ, আরেকটা একজন পয়েন্ট বলেছেন, একদম ঠিক পয়েন্ট, প্রকৃত ভাব একটু হলেও জড় ভাব রাখে, কারণ প্রকৃতির মধ্যে প্রত্যেকটা গুণ কিন্তু বিদ্যমান। একটু পার্থক্যটা বলি, প্রকৃতির মধ্যে এই যে দেখছি এখানে সত্য রজতম তিনটে গুণই কিন্তু রয়েছে, তিনটে গুণ মিশিয়ে রয়েছে। কিন্তু পুরুষ বা ব্রহ্ম সেটা ত্রিগুণাতীত, তিনটে গুণের অতীত। সেখানে গুণের কোনো জায়গায় নেই, কোনো প্রসঙ্গই নেই, সেটা তিনটে গুণেরও পারে। সত্যগুণ বলা হয় সবচেয়ে বড়, কিন্তু পুরুষ বা সে ব্রহ্ম বা আত্মা, আমি যেটা স্বয়ং, আমি কিন্তু থাকি এই সত্য গুণেরও পারে। এইটা হচ্ছে পার্থক্য। তো এটা বলা যেতে পারে যে প্রকৃতি ভাবে কিছুটা হলেও জড় অংশ মেশানো থাকে, কারণ সত্য আছে, রজও আছে, তমও আছে। তাই কিছুটা হলেও এই জগৎটা হচ্ছে ত্রিগুণ, মানে বলা হয় যে তিনটে গুণ দিয়ে এই জগৎ। তো জড় ব্যাপার তো থাকবেই, জগৎ সংসার তো জড়ই, কিন্তু যে এই জগৎটাকে দেখাচ্ছে সে তো চেতনময়, সে তো চৈতন্য স্বরূপ, সে ব্রহ্ম বা আত্মা। যে এই ত্রিগুণাত্মিক জগৎটাকে দেখাচ্ছে সে কিন্তু গুণের পারে। তো এইটা হচ্ছে দুটোর মধ্যে সম্পর্ক। তো আর কিছু প্রশ্ন দেখছি না, এর আগে যদি কোনো প্রশ্ন এসে থাকে আমি সেটা কমেন্টে লেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি লিখে তো বেশি ভালো করে বলা যায় না, তো সেটা আমি দেখে আমি পরের যেদিন আলোচনা হবে আমি সেদিন সেই প্রশ্নের উত্তরগুলো আমি বলার চেষ্টা করব। তো আজকে এই অবধি আলোচনা থাকুক। এর পরের দিন আমরা আরও যে পবিত্রানন্দজি চিঠি লিখছেন, আর কি আধ্যাত্মিক কথা বলছেন বা আরও কি বিচারের পদ্ধতি ভগবানকে দেখাচ্ছেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই অবধি।